রূপমাত্রা বিকুর্বাণাৎ তেজস দৈব চোদিতাৎ রসমাত্রম অদ্ভুত তস্মাৎ অম্ব জিহ্বা রসগ্রহ। করুন ধন্যবাদ। অগ্নি এবং দর্শনেন্দ্রিয়ের মিথস্ক্রিয়ার ফলে দৈবের ব্যবস্থাপনায় রস তন্মাত্রের উদ্ভব হয়, রস থেকে জলের উদ্ভব হয় এবং রস গ্রহণকারী জিহ্বাও উদ্ভব হয়। এখন আমাদের তন্মাত্রগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সেগুলি বলবেন এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতাকে সেটা কপিলদেব বলছেন যে অগ্নি এবং দর্শনেন্দ্রিয়, অগ্নি এবং দর্শনেন্দ্রিয় যেই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা দর্শন করে থাকি, তার মিথস্ক্রিয়ার ফলে দৈবের ব্যবস্থাপনায় মানে ভগবানের ব্যবস্থাপনায় দর্শনের মিথস্ক্রিয়া এই কথা বলবো না, মিথস্ক্রিয়া লাগবে কেন দর্শনের জন্য? দর্শনের জন্য না, অগ্নি এবং দর্শনেন্দ্রিয় মিথস্ক্রিয়ার ফলে রস তন্মাত্রের উদ্ভব হয়েছে। রস তন্মাত্রটা এই যে আমাদের জিহ্বা বা জিহ্বার মধ্যে যে সবসময় লালা থাকে, এটার উদ্ভব হয়েছে অগ্নি এবং দর্শনেন্দ্রিয়ের মিথস্ক্রিয়ার ফলে। রস থেকে জলের উদ্ভব হয়, আবার এই রস থেকে জলের উদ্ভব হয়, যার জন্য আমাদের জিহ্বায় সবসময় লালা থাকে। তাৎপর্য গৌপাদ বলছেন যে জিহ্বাকে এখানে রস সম্বন্ধীয় জ্ঞান অর্জনকারীর করণ রূপে বর্ণনা করা হয়েছে। যেহেতু রস হলো জলের একটি উপাদান, সেহেতু জিহ্বার উপরে সর্বদাই লালা থাকে। কষায় মধুর তিক্ত কটু অম্ল ইতি নৈকথা ভৌতিকানাম বিচারেণ রস এক নিভিদ্যতে। হরে কৃষ্ণ। অনুবাদ। শ্লোক নম্বর 42। রস যদিও মূলত এক, কিন্তু অন্যান্য পদার্থের সংসর্গে তা কষায়, মধুর, তিক্ত, কটু, অম্ল ও লবণ ইত্যাদি বহু প্রকারের বিভক্ত হয়েছে। রস যদিও এক, রসের এই আমাদের বৈশিষ্ট্য হলো এটা তরল হয়, রসটা তরল হয়। এই তরলতা আবার নির্ভর করে কি এক একটা বস্তুর সাথে মিশে তার স্বাদ চেঞ্জ করে। আমাদের যে জিহ্বায় আমরা যে এই রসগুলো আস্বাদন করি, মানে কোন অংশ দিয়ে কোনটা আমরা আস্বাদন করি, কোন অংশ দিয়ে এত বোঝার দরকার নেই। রসে বলছে যে জিহ্বার মধ্যে আমাদের লালা মিশ্রিত থাকে, যেটা জল থেকে উদ্ভূত হয়েছে, বা আগের শ্লোকে বলল যে সেটা অগ্নি এবং শব্দেন্দ্রিয় এই দুইটা মিথস্ক্রিয়ার ফলে এই রসের উদ্ভব। আর রসের বৈশিষ্ট্য হলো এটা তরল আকারিত থাকে, এই যে বলছে যে জিহ্বার মধ্যে লালা মিশ্রিত থাকে, এইটাই রস। এই লালাতে আমরা এই জিহ্বার এই রসের দ্বারা আমরা স্বাদ আস্বাদন করি। বলছে যে যদি এটা তিক্তের সাথে হয় তাহলে তিক্ত লাগবে, যদি অম্ল হয় অম্ল লাগবে, যদি ঝাল হয় ঝাল লাগবে, মিষ্টি হয় মিষ্টি লাগবে, এরকম বৈশিষ্ট্য এটা। এই ব্যাপারে বলছে যে বহুভাবে বিভক্ত করা হয়েছে রসকে। ক্লেদনম পিণ্ডনম তৃপ্তি প্রাণন আপ্যায়ন উন্দনম তাপ অপনোদ ভূয়স্তম অম্ভস্মৃত্যয় তু ইমা। আদ্যিকরণ বিভিন্ন মিশ্রণকে পিণ্ডকরণ, তৃপ্তি উৎপাদন, জীবিতকরণ, মৃদুকরণ, তাপ নিবারণ, বারবার উদ্ধৃত হলেও জলাশয়ে পুনঃ পুনঃ উদ্গরণ, উদ্গমন এবং তৃষ্ণা নিবারণ, এগুলো জলের ভিত্তি। জলের বৈশিষ্ট্য সব বলা হচ্ছে যে আর্দ্রীকরণ মানে ওই যে ময়েশ্চারাইজিং, আর্দ্রীকরণ মানে আর্দ্রতা, যেমন ময়েশ্চার থাকে আবহাওয়ার মধ্যে, এই ময়েশ্চার থাকা মানে এটার মধ্যে কি জল রয়েছে। যেমন আমরা বিশেষ করে আমাদের পেপার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে আমরা যখন পেপার সেল করার সময় আমাদের বলা থাকে এখানে, বা আমরা যখন এটা র মেটেরিয়ালও কিনি তখন ওখানে বলেছে যে ময়েশ্চার 5% প্লাস মাইনাস, অর্থাৎ
আমরা বিক্রির সময় 10% দিই আর কেনার সময় 5%। অর্থাৎ বলা হয় পেপার ইন্ডাস্ট্রির একটা কৌশল যে মানুষের কাছে শুধু পানি বিক্রি করে দেয় 1 লাখ 1.5 লাখ টাকা টনে। কারণ ওই ময়েশ্চারটা তো আমি চোখে দেখবেন না আপনি। এই আবহাওয়ার মধ্যে যে আর্দ্রতা থাকে, এই আর্দ্রতা কী করে ওই কাগজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এই জন্য কাগজ গোডাউনে রেখে দিলে ওইটা যদি 10 দিন পর ওই কাগজটা সেল করা হয় তাহলে দেখা যাবে যে ওয়েটে ডিফারেন্স হয়ে গেছে। রাখছিলাম হয়তো 20 টন মাল, সেখানে দেখা গেল যে 20 টন 500 কেজি মালের ওজন হয়ে গেছে। এই 500 কেজি কোত্থেকে বাড়লো? মাল তো বাড়ে নাই, কিন্তু ওইটার ভিতরে কী গেছে, এই আর্দ্রতার কারণে, আর্দ্রীকরণ, ওইটার কারণে ময়েশ্চার ঢুকে গেছে ওইখানে। কারণ ওইটা ময়েশ্চার, কাগজের এরকম একটা বৈশিষ্ট্য যে ময়েশ্চারটারে কী করে অ্যাবজর্ব করে নেয় তখন। এরকম এটা বলছে যে এই যে আর্দ্রীকরণ বিভিন্ন মিশ্রণকে পিণ্ডীকরণ করে, বিভিন্ন মিশ্রণ, এই বিভিন্ন মিশ্রণের ফলে যেমন আপনি নিজেও আপনি একটা কোনো কিছু, আমরা অন্যই অনেক সময় হয়তো এটাতে আলু দিয়ে বা কিছু দিয়ে মেখে রাখবেন, কিছুক্ষণ বাটিতে রাখার পর দেখবেন যে এটাতে কি জল ছাড়তে শুরু করছে, কিন্তু আগে তো জল ছিল না, তো জলটা আসলো কোত্থেকে? এইটা এই ওয়েদার থেকে সেই আর্দ্রীকরণটা অ্যাবজর্ব করে ওইটা পরবর্তীতে আবার এটা কী করে রিলিজ করে, এটা রিলিজ করে দেয়। এই বৈশিষ্ট্যগুলি ভগবান কর্তৃকই দেওয়া হয়েছে এখানে। এগুলো হলো আসলে জলের বৈশিষ্ট্য। জল কত প্রকারে কীভাবে থাকতে পারে, এই কাগজটার মধ্যে জল আছে, আমরা তো চোখে দেখতেছি না। এই কাগজটার মধ্যে জল আছে, আমরা চোখে দেখতেছি না। এখানে এটারে সেইভাবে আবার যদি প্রসেস করা হয় তখন এখান থেকে আবার জল নির্গত হবে এখান থেকে। আর বাতাসের আর্দ্রতায়, বাতাসের মধ্যে যেমন আর্দ্রতা থাকে আবার ড্রাইনেস থাকে। আর্দ্রতা থাকলে এইটা বডির জন্য ভালো, আর ড্রাইনেস থাকলে কি কোনো কোনো আবহাওয়া আছে শুষ্ক, হ্যাঁ, বিশেষ করে শীতের সময় অনেক সময় দেখা যায় ঠোঁট ফেটে যায়, এগুলো যায় যে ইয়েতে গেলে, রোদ্রে গেলে শুকিয়ে যায়। এই জন্য এই শীতের সময় কী হচ্ছে, সবাই ময়েশ্চারাইজিং কোল্ড ক্রিম এগুলি ব্যবহার করে। কেন ব্যবহার করে? ত্বককে একটু সুস্থ রাখার জন্য, ত্বককে একটু মানে মলিন রাখার জন্য, মানে ত্বক কি শুকিয়ে যায়। আমরা নিজের বডির মধ্যে টের পাই, আমাদের পায়ের মধ্যে পা ফেটে যেতে থাকে। এটার কারণে কি, এই শীতকালে এই আর্দ্রতার হিউমিডিটির পরিমাণ বেশি থাকে। বেশি থাকার পরে ওইটা শরীরে গিয়ে হ্যাঁ, শীতকালে কম থাকে না, শীতকালেই আর্দ্রতা বেশি থাকে। হ্যাঁ, বর্ষাকালে একটা আছে, মানে একটা শুষ্ক মৌসুমে যখন আসে তখন এটা একটা ব্যালেন্স পরিস্থিতি থাকে। এই কারণে আমরা দেখি যে গ্রীষ্মকালে বা গরমকালে আমাদের শরীরের মধ্যে সেরকম কোনো পরিবর্তন আসে না, শরীরের স্কিনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। শীতের সময় এটা পরিবর্তন হয়। এটা শীতের সময় এই জন্য পুরানা দিনের সময় আমরা দেখেছি যে সরষের তেল মর্দন করা হয়। এখানে একটা জিনিস বিষয় রাখতে হবে, আমরা অনেক সময় দেখা গেছে যে স্নান করার পরে এই তেল লাগাই, কিন্তু তেল লাগানো নিয়ে হলো স্নান করার আগে। স্নান করার পরে তেল লাগানো মানে আপনি দেহটাকে আবার অশুদ্ধ করে ফেললেন, দেহ আবার অশুদ্ধ হয়ে গেল। এই যে স্নান করার পূর্বে তেল মর্দন, যে শিল প্রভুপাদ দেখিয়েছেন, ওনার সেবকরা তাকে মেসেজ করে দিত, তেল মর্দন করে দিত, রৌদ্রের মধ্যে বসতো। আগেকার দিন আমরা দাদুদের দেখেছি রৌদ্রে বসতো, রৌদ্রে বসে তেল করতো, তারপরে স্নান করতো, কিছুক্ষণ রৌদ্রে থাকার পরে তারপরে স্নানে যেত। কিন্তু অনেকে এখন দেখি যে ওই স্নান করে এসে বাথরুমের থেকে এসে পরে ঘরে এসে তেল মাখে, কিন্তু এটা কিন্তু ভক্তদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ভক্তদের ক্ষেত্রে সে কিন্তু অশুদ্ধ হয়ে গেল। তেমনিভাবে আমরা রাত্রেবেলা আমরা যদি দাঁত মাজলে অবশ্যই স্নান করতে হবে। দাঁত মেজে আপনি ঘুমাবেন, আপনি অশুদ্ধ অবস্থায় ঘুমালেন। এই বিষয়গুলি বৈদিক, এই বিষয়গুলি জানতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। তা এখন অনেক সময় প্রশ্ন আসে যে রাত্রেবেলা এই দাঁত মাজার জন্য আবার স্নান করতে হবে, আবার যদি দাঁত না মাজি তাহলে দাঁতের অবস্থা খারাপ হবে। সেক্ষেত্রে আমাদের গুরু মহারাজরা এখানে বিধান দিয়েছেন, কেউ যদি কমপক্ষে 10 বার বা 15 বার কুলি করে সেটা দাঁত মাজার সমান হয়ে যায়। মুখে জল নিয়ে বারবার আপনি মাজতে পারলেন না, কিন্তু সেখানে কিন্তু আপনি দাঁত মাজলে সেখানে অশুদ্ধ হলো না, কিন্তু সেখানে কুলি করে সেই জলটা ফেলে দিতে হবে। অর্থাৎ দাঁতের কোনার কিনারে যা কিছু ময়লা টয়লা আছে ওই কুলি চোটে সব বেরিয়ে যাবে, তাতে করে আপনি দাঁত না মেজেও ঘুমাতে পারবেন। আর যদি দাঁত মাজতে হয় তাহলে অবশ্যই তাকে স্নান করতে হবে। কারণ শুদ্ধ অবস্থা আমাদের ঘুমাতে বলে কেন? কারণ আমার ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে, ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে। চারুচন্দ্র বাবু বলে না যে জাগলে সকাল আর না জাগলে পরকাল। সেরকম এই বিষয়গুলি একটু সূক্ষ্ম বিষয়, এগুলি আমাদের ভক্তি জীবনে এগুলি পালন করলে আমাদের জন্য ভালো। রাতে ঘুমানোর আগে ব্রাশ টাশ করি, তাহলে স্নান করা উচিত। হ্যাঁ,
হুম। কারণ আপনার দেহটা অশুদ্ধ হয়ে যায় তখন। নারকেল তেল বলে তেলের কথা এখানে কোনো আলাদা কিছু বলে নাই, যেই তেলই দেন আপনি স্নানের পরে আপনি ব্যবহার করতে পারবেন না। 1 ঘন্টার অধিক ঘুমাইলে তো দেহটা অশুদ্ধ হয়। এই জন্য বলা হয়েছে যে তেল টেল সব শীতের দিনে আগেই মর্দন করতে হবে, তেল আগেই মাখতে হবে শরীরে। আচ্ছা, রসমাত্রা বিকুর্বাণা অম্বস দৈব চোদিতাৎ গন্ধমাত্রম অভূত তস্মাৎ পৃথ্বীঘ্রাণ তু গন্ধগ। পড়ুন। জলের সঙ্গে রস তন্মাত্রের মিথস্ক্রিয়ার ফলে দৈব ব্যবস্থাপনায় গন্ধ তন্মাত্রের উদ্ভব হয়। তা থেকে মাটি এবং ঘ্রাণেন্দ্রিয় উৎপন্ন হয়, যার দ্বারা আমরা পৃথিবীর গন্ধ অনুভব করতে পারি। এখানে এত কিছু বোঝার নাই, শুধু আমাদের জিনিসগুলি মনে রাখতে হবে যে আমাদের তন্মাত্রগুলি কিভাবে সৃষ্টি হয়েছে, এটা ভাগবতমে বর্ণনা করা আছে। এখানে এত কিছু বোঝার মাথায় ঢোকানোর কোনো কিছু দরকার নেই। বলছে যে এখানে এই যে জলের সাথে রস তন্মাত্র, রস একটু আগে পেলাম ওই লালা বা এরকম স্বাদ গ্রহণ করার জন্য, এটার মিথস্ক্রিয়ার ফলে গন্ধের উদ্ভব হয়। কারণ জিহ্বাতে যখন আমি কোনো কিছু খাবার দেই তখন এটা আমি সেন্টও পাই, এটার গন্ধও পাই আমরা, এবং তা থেকে মাটি এবং ঘ্রাণেন্দ্রিয়র উৎপন্ন হয়। এই যে ঘ্রাণের যে একটা বৈশিষ্ট্য, ঘ্রাণ আমরা নাক দিয়ে গ্রহণ করতে পারি, এইটা ওই রস তন্মাত্রা থেকে উদ্ভূত হয়েছে। এই জন্য আমরা বলছি যে পৃথিবীতে আমরা পৃথিবীর গন্ধ অনুভব করতে পারি। পৃথিবীর গন্ধ মানে কি, এই মাটি উদ্ভিদ যা কিছু আছে এটার গন্ধ আমরা নিতে পারি। করম্ভ পুতি সৌরভ শান্ত উগ্র অলম আদিবি পৃথক দ্রব্য অবয়ব বৈষমাত গন্ধ এক বিবিধতে। গন্ধ এক হওয়া সত্ত্বেও দ্রব্যের সংসর্গের মাত্রা অনুসারে মিশ্র, দুর্গন্ধ, শান্ত, উগ্র, অল্প ইত্যাদি পৃথক পৃথক ভাগে বিভক্ত হয়েছে। যেমনিভাবে তন্মাত্রের কথা, জলের কথা বলেছিল, রসের কথা বলেছিল, রসের সংস্করণ যখন এক একটা বৈশিষ্ট্যের সাথে, রস যখন তিক্তের সাথে মিশে তখন সেটা তিক্ত লাগে, মধুর সাথে মিশলে মধুর লাগে। ঠিক একইভাবে ঘ্রাণেন্দ্রিয় এরকম যখন আর একটা বিষয়ের সাথে মিশে সেটা আমরা কোনো সময় সুগন্ধ পাই, দুর্গন্ধ পাই, মিশ্র গন্ধ পাই বা উদ্ভট গন্ধ পাই। এইটি কী হয় যে ঘ্রাণেন্দ্রিয়ের সাথে বিভিন্ন সংস্করণের মাত্রা অনুসারে এটা পৃথক পৃথকভাবে আমাদের কাছে প্রতিভাত হয়। তারপর যে বলছেন শিল প্রভুপাদ, বিভিন্ন উপাদানের দ্বারা প্রস্তুত খাদ্যদ্রব্যে যেমন নানা রকম মশলা এবং হিং দিয়ে তৈরি তার তরকারিতে মিশ্র গন্ধ অনুভব হয়। নোংরা জায়গা থেকে দুর্গন্ধ আসে, কর্পূর আদি পদার্থ থেকে সুগন্ধ পাওয়া যায়। রসুন, পেঁয়াজ ইত্যাদির গন্ধ উগ্র, তেঁতুল আদি টক পদার্থ থেকে অম্ল গন্ধ পাওয়া যায়। মূল গন্ধ হচ্ছে পৃথিবীর গন্ধ, এবং তা যখন বিভিন্ন উপাদানের সঙ্গে মিশ্রিত হয় তখন তা বিভিন্নভাবে প্রকাশিত হয়। মূল হলো পৃথিবী, এই পৃথিবী থেকে মাটির গন্ধ, এই মাটির গন্ধ থেকে এই পদার্থগুলি সৃষ্টি হয় এবং সেখান থেকে বিভিন্ন পদার্থের সাথে মিশে তখন সেটার অন্যরকম গন্ধ সৃষ্টি হয়। আবার ভাবনম ব্রহ্মণস্থানম ধারণম সদ্বিশেষণম সর্বসত্ব গুণ উদ্ভেদ পৃথিবী বৃত্তি লক্ষণম। অনুবাদ: পরম ব্রহ্মের স্বরূপকে আকার প্রদান করা, বাসস্থান নির্মাণ করা, জল রাখার পাত্র তৈরি করা ইত্যাদি কার্য মাটির লক্ষণ। পক্ষান্তরে বলা যায় যে পৃথিবীর সমস্ত তত্ত্বের আশ্রয়স্থল। পৃথিবী আশ্রয় করে আছে মাটির উপরে, মাটি দ্বারাই সব কিছু বিনির্মাণ করা হয়, সেটা জল রাখার পাত্র হোক তৈরি হোক বা আমাদের খাবার পাত্র হোক, সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হয়। এই মাটি দিয়ে শিল প্রভুপাদ বলছেন যে আমাদের ভগবানের রূপও তৈরি করা হয় মাটি থেকে। হ্যাঁ, বিগ্রহের রূপ তৈরি করা হয় মাটি থেকে, সেটা পাথর হোক আর যাই হোক, কিন্তু আদিতে সেটা মাটি। পরে এই মাটির সাথে যে বিভিন্ন তন্মাত্র বা বিভিন্ন কিছু মিশে কোনোটা পাথর হয়, কোনোটা সিমেন্ট বালি যেগুলি হয়, এখানে এগুলোর কথা বলা হয়েছে যে সিমেন্ট বালি দিয়ে আমাদের সমস্ত কিছু ঘর বাড়ি তৈরি করা হয়।
আবার মাটি বলছে ভগবানের একটা প্রকাশিত রূপের উপাদান। এই মাটি দিয়ে আমাদের ভগবানের রূপকে প্রকাশিত করে। বলছে মাটি এবং তার পরিণতি পাথর, কাঠ, মণি ইত্যাদি থেকে পরমেশ্বর ভগবানের রূপ প্রত্যক্ষ করা যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর বিগ্রহ মাটি দিয়ে প্রস্তুত করা হয়, সেই রূপ কাল্পনিক নয়। শাস্ত্রের বর্ণনা অনুসারে মাটি ভগবানের স্বরূপের আকার প্রদান করেন, মাটি দ্বারা আকার প্রদান করেন। ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের চিন্ময় ধামের বৈচিত্র্য এবং তার বংশী বাদনরত চিন্ময় রূপের বর্ণনা করা হয়েছে, যে দ্বিভুজ মুরলীধর রূপ ভগবানের। শাস্ত্রে এই সমস্ত রূপের বর্ণনা হয়েছে এবং সেই বর্ণনা অনুসারে যখন তাদের প্রতিমা নির্মাণ করা হয় তখন তা আরাধ্য হয়। সেইগুলি কাল্পনিক নয়, যা মায়াবাদীরা বলে থাকে। কখনো কখনো ভাবন শব্দের অনর্থ করে বলা হয় কল্পনা, কিন্তু ভাবন শব্দের অর্থ কল্পনা নয়, তার অর্থ হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে প্রকৃত আকার প্রদান করা। পৃথিবী হচ্ছে সমস্ত জীবেদের এবং তাদের গুণের চরম বিকার। মাটি দ্বারা আমাদের বিগ্রহ যেটা তৈরি হয় সেটা কখনোই কাল্পনিক বলে মনে করা উচিত নয়। আদিরূপ আচার্যরা দেখেছেন, সেটা বর্ণনা শাস্ত্রে বলা আছে। আদিরূপ কি বলছে, যে যখন নাকি ভগবান তার চিন্ময় ধামে থাকে তখন বংশী বাদন রূপে থাকে। সেটা আচার্যরা প্রত্যক্ষ করেছে বলেই তাদের শাস্ত্রে এটার বর্ণনা দিয়েছে। এই শাস্ত্রের বর্ণনা অনুসারে যারা মৃত্তিকার রয়েছে তারা মাটি দিয়ে হোক পাথর দিয়ে হোক এটা বিগ্রহ তৈরি করে। আমাদের ভারত ইন্ডিয়াতে আমাদের রয়েছে জয়পুরে সমস্ত বিগ্রহ ওখানে তৈরি হয়, পাহাড়ের পাথর কেটে কেটে বিগ্রহ করে। এবং বলা হয় যারা বিগ্রহ তৈরি করে, আপনি কোনো নির্দিষ্ট ভাবে এঁকে দিয়ে আসতে পারবেন না, এটা তাদের মনের থেকে আসে। এটা একটা বিগ্রহ তৈরি করার পরে যদি আপনি বলেন যে হুবু আর একটা করে দেন, এরকম আর একটা হবে না, ওইটা হবে না, আর একটা হবে না। এবং তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। যারা ওই জয়পুরে বিগ্রহ তৈরি করে তারা বংশ পরম্পরায়, বাইরের কোনো লোক গিয়ে সেই চিত্রকলা বা সেগুলি সে রপ্ত করতে পারে না। তাদের ভগবান করতে গিয়ে ওইখানে একটা শক্তি দেওয়া আছে, তারাই এটা করতে পারে। এটা এই জন্য পৃথিবীতে যত জায়গায় এই বিগ্রহ নেওয়া হয় সব জয়পুর থেকে নেওয়া হয়। শিল প্রভুপাদ যে যা মন্দির করে গেছেন, উনি ওনার জীবদ্দশায় 108টা মন্দির, সমস্ত বিগ্রহ এখান থেকে গেছে, এখনো যাচ্ছে। এখনো যেখানে যেখানে মন্দির হয় সমস্ত বিগ্রহ অর্ডার দেওয়া হয় কি জয়পুরের থেকে। সেই সমস্ত শিল্পীরা রয়েছে, তারাই বিগ্রহ তৈরি করতে পারে। অন্য জায়গায় পারে, কিন্তু সেই রকম বিগ্রহ আসবে না। মায়াপুরের ভগবান নৃসিংহদেবকেও তৈরি করা হয়েছে জয়পুরে। যেমন আমি শুনেছি, এটা আমি জানি না, যেমন মায়াপুরে রাধা মাধব অষ্টসখী আছে, তাই শেষের দুইজন নাকি ওই যে ডাকাত একবার এসে ভেঙে ফেলছিল সখীদের মধ্যে, সে এই পাশের একজন এই পাশের একজন। এটা পরবর্তীতে তৈরি করা হয়েছে, এই জন্য তাদের চেহারার সাথে একটু ডিফারেন্স আছে। প্রথমে একই রকম ছিল। খুব নিখুঁতভাবে লক্ষ্য করে দেখবেন যে এই পাশে একজন ওই পাশে একজন, বাকি তিনজনের সাথে মিলে না। কারণ এই যে পরে তৈরি করেছে আর হুবহু সেরকম আর আনতে পারেনি সেরকম। সেটাই বলা হচ্ছে যে বিগ্রহ একবার যেটা তৈরি হয়ে যাবে সেই রকম অবয়ব আর দ্বিতীয়বার দেওয়া যাবে না। যে শিল্পী তৈরি করে তার ওইটা নিজের অনুভূতির থেকে আসে, ওইটা দ্বিতীয়বার ওরকম হয় না। এই জন্য মাটির গুণাগুণের কথা বলা হয়েছে, যে মাটি ভগবানের আমাদের একটা কি বলে বিগ্রহ স্বরূপ বা ভগবানের স্বরূপ আমাদের কাছে উদ্ভাবন করে এই মাটি। নভগুণ বিশেষ অর্থ যস্য তৎসত্রম উচ্যতে, বায়ুগুণ বিশেষ অর্থ যস্য তৎস্পর্শনম বিদু। যে ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ তাকে বলা হয় শ্রবণেন্দ্রিয়, এবং যার বিষয় হচ্ছে স্পর্শ তাকে বলা হয় ত্বগেন্দ্রিয়। তাৎপর্যটা পড়ুন এক লাইন। শব্দ হচ্ছে আকাশের গুণ এবং শ্রবণেন্দ্রিয়ের বিষয়, তেমন স্পর্শ হচ্ছে বায়ুর গুণ এবং ত্বগেন্দ্রিয়ের বিষয়। শব্দ হলো আকাশের গুণ, যার মাধ্যমে আমরা শুনে থাকি। তেমনিভাবে স্পর্শ হলো বায়ুর গুণ, যেটা ত্বকে আমরা সেই স্পর্শ অনুভব করে থাকি। ঠান্ডা গরম এগুলো আমরা অনুভব করে থাকি। তেজ গুণ বিশেষ অর্থ
যস্য তস্য রুক্ষতে অম্ভ গুণ বিশেষর্থ যস্য তত্র সনম বিধু উমের গুণ বিশেষর্থ যস্য সঘ্রাণ উচ্চতে। অনুবাদ: যে ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে গুণ, যা অগ্নি বিশেষ গুণ, তাকে বলা হয় দর্শনেন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রস, যা জলের বিশেষ গুণ, তাকে বলা হয় রসেন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে গন্ধ বা পৃথিবীর বিশেষ গুণ, তাকে বলা হয় ঘ্রাণেন্দ্রিয়। ঘ্রাণেন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের গুণের কথা বলা হয়েছে। আর দর্শন ইন্দ্রিয়ের বিশেষ গুণ হলো অগ্নি, অগ্নির বিশেষ রূপে হলো দর্শন হয়। আর রসেন্দ্রিয়ের বিশেষ গুণ হলো জলের বিশেষ গুণ থেকে রসেন্দ্রিয় আসে, আর পৃথিবীর বিশেষ গুণ থেকে হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় আসে। এই পরের শ্লোকে বলা হবে যে আমাদের যে পঞ্চ মহাভূত রয়েছে সেই সম্বন্ধে বলবে। পরস্য দৃশ্যতে ধর্ম হি অপরস্মিন সমন্বয়ৎ অত বিশেষ ভাবানাম ভূম এব উপলক্ষ্যতে। অনুবাদ: যেহেতু কারণ কার্য বিদ্যমান থাকে, তাই পূর্ববর্তী ভূতের গুণগুলি পরবর্তী ভূতে দেখা যায়। সেই কারণে আকাশ আদি ভূত চতুষ্টয়ের বিশেষ গুণগুলি মাটিতে পাওয়া যায়। এখানে বলছে যে আমাদের যে পঞ্চ মহাভূত রয়েছে, আকাশ, বায়ু, আগুন, জল, মাটি, এটার মধ্যে বলছে যে আকাশের মধ্যে একটা গুণ থাকে, তারপরে আবার বায়ু রয়েছে, বায়ুর মধ্যে আকাশের গুণ বায়ুর মধ্যে থাকে, তার নিজস্ব গুণ থাকে, অর্থাৎ বায়ুর মধ্যে দুইটা গুণ থাকে। আবার আগুনের মধ্যে আকাশ বায়ুর গুণ সহ তার নিজস্ব একটা গুণ আছে, এই জন্য আগুনের তিনটা গুণ। জলে বলছে যে আকাশ বায়ু আগুনের গুণ রয়েছে এবং জলের নিজস্ব একটা গুণ রয়েছে, এই জন্য জলের গুণ কয়টা? চারটা। সর্বশেষ হলো মাটি, মাটিতে আকাশ বায়ু আগুন জল, এই চারটা গুণ রয়েছে, মাটির একটা নিজস্ব গুণ রয়েছে, মাটির গুণ হলো 5টি। হ্যাঁ, মাটির মধ্যে 5টি গুণ রয়েছে, অর্থাৎ মাটির মধ্যে আকাশও রয়েছে, মাটির মধ্যে জলও রয়েছে, অগ্নিও রয়েছে, বায়ুও রয়েছে, আর মাটির একটা রূপ ধারণ করার ক্ষমতা রয়েছে। এই কারণে মাটির গুণ হলো 5টি। এতানি অসংহত্য যদা মহৎ আদিনি সপ্ত বৈ কালকর্ম গুণ উপেত জগৎ আদি উপাবিশদ। শ্লোক 50। অনুবাদ: মহাতত্ত্ব আদি এই সমস্ত সপ্ত তথ্য যখন অমিশ্রিত অবস্থা ছিল, তখন সৃষ্টির আদি কারণ পরমেশ্বর ভগবান কাল, কর্ম এবং গুণ সহ ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছিলেন। বলছে যে মহৎ তত্ত্ব আদি এই সপ্ত তত্ত্ব যখন অমিশ্রিত অবস্থায় ছিল, মিক্স হয় নাই, তখন আমরা বলছিলাম যে মহৎ তত্ত্বের মধ্যে সমস্ত কিছু থাকে। একটা উদাহরণস্বরূপ আমরা বলছিলাম, যেমন একটা ছোট্ট বীজের মধ্যে বট গাছ রূপ মহিরুহ থাকে, সেখান থেকে সমস্ত বট গাছটা বিস্তৃত হয়। অর্থাৎ একটা ছোট বীজের মধ্যে থাকে, এটা আগে থেকে কিছু বোঝা যায় না, সেখান থেকে একটা মহিরুহ হয়ে যায় এই বট গাছ। সেরকমভাবে সৃষ্টির তত্ত্বের মধ্যে যে মহৎ তত্ত্ব আছে, মহৎ তত্ত্বের মধ্যে সব কিছু ইনক্লুড আছে এখানে। আর এটা ইনক্লুশনটা করে হলো কে? প্রধানের দায়িত্ব হলো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি একত্রে করে মহৎ তত্ত্বের মধ্যে এরকম একটা প্রবিষ্ট করানো আর কি। তাহলে এটা একটা মিক্সিংয়ের ব্যাপার আছে, বলছে যে এটা সব কিছু মিক্স করে মহৎ তত্ত্বের মধ্যে দেওয়া হয়, সেখান থেকে তখন ব্রহ্মাণ্ডগুলি প্রকাশিত হয়। অনন্তকোটি ব্রহ্মাণ্ড এই মহৎ তত্ত্ব থেকে প্রকাশিত হয়, তার মধ্যে তো সব কিছু রয়েছে। তো বলছে যে এটা যখন অমিশ্রিত অবস্থায় ছিল, তখন ভগবান কি করেছেন? এটা মিশ্রণ করার জন্য প্রসেস কি করেছেন? কাল, কর্ম এবং গুণ সহ ভগবান তখন গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এটাকে কি করেন? অ্যাক্টিভেট করার জন্য। এটাকে যতক্ষণ পর্যন্ত ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু এটা প্রবেশ না করেন, ততক্ষণ পর্যন্ত এই মহত্ত্বটা অ্যাক্টিভেট হয় না, তখন পর্যন্ত এটা প্রকাশ হয় না। এটা উনি প্রবেশ মাত্রই প্রকাশ করেন। এটা হলো ভগবানেরই একটা কার্য বা কারণ। ভগবান এটা বলছে যে কারণের উৎপত্তি বর্ণনা করার পরে কপিল দেব কার্যের উৎপত্তি বিষয় বলেছেন। কিভাবে কার্যকর করলেন ভগবান? এটা কার্য করেছেন ভগবানের 3টা শক্তি দ্বারা, কাল, কর্ম এবং গুণ। এটা সহ ব্রহ্মাণ্ডে উনি প্রবেশ করেন, তখন মহত্তত্ত্বটা অ্যাক্টিভেট হয়।
এই এক পর্যন্ত মহত্তত্ত্বের মধ্যে ওই ইনগ্রিডিয়েন্টসগুলি অবিমিশ্রিত অবস্থায় থাকে, একটার সাথে একটা যোগ সাধন থাকে না তখন। উনি প্রবেশ করার পর এটাকে মিক্স করেন। পরবর্তীতে আমরা শ্লোকগুলিতে দেখেছি, এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে আমাদের এই যে সন্তান উৎপাদনের যে প্রসেস, একই প্রসেস এখানে বলছে যে এখানে মা বাবার মিলনের ফলে সন্তান হয়। এই সন্তান হওয়ার সময়ই ওই সময়ই যেটা যে তরলতিকার যে পদার্থ থাকে সেই পদার্থের মধ্যে ভগবান সেখানে প্রবেশ করেন ওইখানে, তখন ওখানে আত্মা প্রবেশ করেন ওইখানে। তারপর সেখানে গর্ভে কি করেন, গর্ভে তখন সেই ভ্রূণ থেকে আর নারী পুরুষের সেই মিলনের ফলে সেই ভ্রূণের মধ্যে থেকে সেই আত্মা প্রবেশ সেখানে করে। এই একই প্রসেসিং, সেখানেও আত্মা হিসাবে ভগবান প্রবেশ করার পরেই সেটা রূপদান হয়। পরের শ্লোকে এই কথা বলেছে। পরের শ্লোক, তত তেন অনুবিদ্ধব্য যুক্তেভ্য অন্নম অচেতনম উত্থিতম পুরুষ যস্মাৎ উদতিষ্ঠত অশো বিরাট। ভগবানের উপস্থিতির ফলে সেই সপ্ত তত্ত্ব সক্রিয় এবং মিলিত হওয়ার ফলে এক অচেতন অন্ডের উৎপত্তি হয়েছিল। সেই অন্ড থেকে বিরাট পুরুষ প্রকট হয়েছিলেন। সেই অন্ড থেকে বিরাট পুরুষ প্রকৃত হয়েছিলেন। তারপরে শিল প্রভুপাদ বলছেন যে যৌন মিলনের ফলে পিতামাতার থেকে পদার্থের মিশ্রণ হয়, যা করিত রসের ঘনীভূত তরল অবস্থা প্রাপ্ত হয়ে জ্বরের মধ্যে আত্মাকে গ্রহণ করার এক অবস্থা সৃষ্টি করে। সেই জড় পদার্থের মিশ্রণ ধীরে ধীরে একটি পূর্ণ শরীরে পরিণত হয়। সেই একই নিয়মে ব্রহ্মাণ্ডেরও সৃষ্টি হয়। প্রসেস ভগবানের সব একই। ব্রহ্মাণ্ডের সৃষ্টি যেভাবে হয়, মানুষের সৃষ্টি সেই একইভাবে হয়। আমাদের সাধারণ অভিজ্ঞতায় আমরা তা দেখতে পাই, যদিও মাটি, জল এবং আগুন রয়েছে, তবুও সেই উপাদানগুলি একটি ইটের আকৃতি ধারণ করে। যেমন মাটির মধ্যে বলা হচ্ছে যে 4টা গুণই মাটির মধ্যে রয়েছে, মাটির নিজস্ব গুণ সহ 4টা গুণ রয়েছে, অথচ একটা ইট দেখলে আমরা সেটা অনুভব করতে পারি না। একটা ইট হলো মাটির একটা প্রতিকৃতি, মাটি দিয়ে ইটটা তৈরি করা হয়। এই ইটের মধ্যে সবকিছু রয়েছে, সেই 5টা গুণই রয়েছে এখানে। সেই মিশ্রণগুলি সেই মিশ্রণে মানুষের শ্রম যুক্ত হয়। জীবনী শক্তির সাহায্য ব্যতীত জড় পদার্থের কোনো রূপ গ্রহণ করার সম্ভাবনা নেই। জড় পদার্থ আমরা যেটা দেখি সেটা জীবনী শক্তি ব্যতীত সেটা রূপ গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। এই জন্য ভগবান বলছেন যে আমি জড়ের মধ্যে, অণু পরমাণুর মধ্যেও আমি থাকি এখানে। আমাদের কাছে চোখে মনে হয় এটা জড়, এই টেবিল চেয়ার জড়, তাদের মুভেবল কোনো ক্ষমতা নাই, কিন্তু এখানের মধ্যেও ভগবানের প্রাণ শক্তি রয়েছে এখানে। এটাই ভগবান এখানে বলছেন। তেমনি জড় জগৎ বিরাট পুরুষরূপী পরমেশ্বর ভগবানের দ্বারা ক্ষোভিত না হলে বিকশিত হতে পারে না। যস্মাৎ দুততিষ্ঠত দশৌ বিরাট, তার ক্ষোভিত হওয়ার ফলে আকাশ সৃষ্টি হয়েছিল, তা থেকে ভগবানের বিরাট রূপও প্রকাশিত হয়েছিল। ভগবানের বিরাট রূপ থেকেই আসলে পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা পরের শ্লোকে আমরা আরো ক্লিয়ার হবে এখানে। এত অন্ডং বিশেষাক্ষম ক্রম বৃদ্ধই দশ গুণ উত্তরই তয় আদিভিপৃতম প্রধানেনা বৃত্তি বহি যত্র লোকবিতানো অহম রূপম ভগবত হরে। সেই ব্রহ্মাণ্ডকে বলা হয় জোড়া প্রকৃতির প্রকাশ। তাতে জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার এবং মহত্ত্বের যে আবরণ রয়েছে তা ক্রমান্বয়ে পূর্বটির থেকে পরবর্তী আবরণটি 10 গুণ অধিক, এবং তার শেষ আবরণটি হচ্ছে প্রধানের আবরণ। এই ব্রহ্মাণ্ডের ভগবানের বিরাট রূপ বিরাজ করছে, যার দেহে একটি অংশ হচ্ছে চতুর্দশ ভুবন। এই চতুর্দশ ভুবনও ভগবানের বিরাট রূপের একটা অংশ। তাৎপর্য পড়লে বুঝতে পারবেন। এই ব্রহ্মাণ্ড বা অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডের আকাশ যা আমরা দর্শন করি, তার আকার ঠিক একটি অন্ডের মতো, ডিমের মতো।
অণ্ড যেমন খোসার দ্বারা আবৃত থাকে, তেমনি এই ব্রহ্মাণ্ড বিভিন্ন স্তরের দ্বারা আবৃত থাকে। এই প্রথম আবরণটি হচ্ছে জলের, তারপর একটি আগুনের, তারপর একটি বায়ুর, তারপর একটি আকাশের, সব শেষে হলো আবরণটি হচ্ছে প্রধানের। এইভাবে হলো পুরা ব্রহ্মাণ্ডের আবরণ রয়েছে। আর যে আমাদের যে এখানে চতুর্দশ ভুবন রয়েছে, চতুর্দশ ভুবনের টপমোস্ট ভুবন কি লোক? সত্যলোক বা ব্রহ্মলোক। হ্যাঁ, যেখানে ব্রহ্মাজি বাস করেন, সত্যলোক। আর সর্বশেষ লোক কি? সর্বনিম্ন লোক পাতাল, মানে নরক লোক, পাতাল। পাতালের একটা অংশের মধ্যেই নরক, পুরা পাতালটা নরক নয়, পাতালের একটা অংশ হলো নরক। তো বলছে যে এই সত্যলোকটাকে ভগবানের মস্তকের সাথে তুলনা করা হয়, বিরাট রূপের মস্তক। আর পাতাল হলো পদদয়। আর এই যে আমরা যেটা রয়েছি, আমাদের লোকটার নাম কি? ভূলোক। এই ভূলোক হলো ভগবানের উদর, আমরা ভগবানের পেটের মধ্যে আছি। এই ভূলোকে যারা বাস করছেন তারা ভগবানের উদরের মধ্যে বাস করছেন, বিরাট রূপের। এটা হলো একটা, হ্যাঁ, উদর রূপে বাস করছেন, উদরের মধ্যে বাস করছেন। এই বিরাট রূপেরই যে বিশ্বরূপ, সেটা অর্জুন মহাশয় দর্শন করেছিলেন। ওই দিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা দেখলাম, এক থেকে গাঁজা করি এক সাধু, সে ব্যাখ্যা দিচ্ছেন, সে কৃষ্ণ আমিষ খেয়েছেন, অনেকেই দেখেছেন মনে হয়। হ্যাঁ, কি বলছে যে বিশ্বরূপ যখন দেখিয়েছেন তখন তার দাঁতের মধ্যে বিষ্ণুদেবের মস্তক দেখতে পেয়েছেন। ভগবান যখন এসেছেন তখন দেখে যে এখানে দাঁতের কোণার মধ্যে অনেকেই ঝুলে আছে। এই জন্য এটা প্রমাণ করে ভগবান আমিষ খায়। হ্যাঁ, জঠরাগ্নি বলতে অগ্নিরূপে আছেই, অগ্নি ই করছে, আমাদের হজম ক্রিয়া করছেন, এই বিভিন্ন রকম সে লজিক দিল আর কি। এদেরকে বলা যায় যে আসলে একবারে চেতনা তাদের একদম এত নিম্নে, তাদের চেতনা। যারা যাই হোক, এটা তো জন্ম থেকে যুগ যুগে এটা চলে আসছে। এটা যারা মানার তারা মানে, যারা বিশ্বাস করে শাস্ত্রের কথা তারা বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না শাস্ত্রের এরকম বিকৃতি ব্যাখ্যা তারা দেয় সমাজে। কিছু কিছু লোক আছে এটাকে গ্রহণ করে, তারাও যুক্তি তর্ক দেয়। এদেরকে আসলে বলা আমার মতে এদের সনাতন ধর্মের অধিকারী আমি এটা বিশ্বাসই করি না। এটা তারা সনাতন ধর্মের বিশ্বাস করে, এইটাই আমি প্রথমে বিশ্বাস করি না এই সমস্ত কথা শুনলে। অন্য ধর্মের লোকেরা এই যে জাকির নায়ক টায়ক যেরকম ই করে ব্যাখ্যা দেয়, তাদের ব্যাখ্যাটা একই রকম তাদের ব্যাখ্যা। সেটা তো আমরা দেখেছি, ওই যে আরেকজনের ব্যাখ্যা, ওই যে কে দোলাই খেলো না কিছুদিন, কি কৃষ্ণ জানি, দীন কৃষ্ণ। এটা ভগবানের একটা আশীর্বাদ তার জন্য। এই যে ভগবানকে অসুর টসুর এই সমস্ত বলে যে প্রচার করেছে, আবার ঠিক সেই রকম রেজাল্ট পেয়েছে। এগুলি দেখেও আমাদের যারা এরকম ব্যাখ্যা করে বাই করে তাদের বোধোদয় হয় না কোনো সময়। এই ব্রহ্মাণ্ডগুলো ভগবান বলছেন এখানে যে এই যে ব্রহ্মাণ্ডগুলোতে উনি বিরাজ করেন, সমস্ত চতুর্দশ ভুবনে উনি ওনার দেহটাকে রেখেছেন, এবং ব্রহ্মাণ্ডগুলি সৃষ্টি করার পরে মহত্তর থেকে যখন এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় মহত্তত্ব থেকে, তখন এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব বলছে যে উনি বিভিন্ন ব্রহ্মাকে দান করেন। আমরা যে ব্রহ্মাণ্ডে আছি সেটা চতুর্মস্তকওয়ালা ব্রহ্মা, 4টা মাথা আছে ব্রহ্মার, সেই ব্রহ্মাণ্ডে আমরা বসবাস করছি। এবং চৈতন্য চরিতামৃতের উল্লেখ দিয়ে বলেছেন যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে যে একদিন ক্ষুদ্র ব্রহ্মার প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রহ্মাদের ডেকেছিলেন। সেই সমস্ত বিরাট ব্রহ্মাদের দর্শন করে চতুর্মুখ ব্রহ্মা বিস্ময়ে হতবাক হয়েছিলেন। এমনই হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। কেউই জল্পনা কল্পনার দ্বারা অথবা নিজেকে ভগবান বলে ভ্রান্ত দাবি করার দ্বারা ভগবানের দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারে না। যদি কেউ সেই প্রয়াস করে তা কেবল তার পাগলামির লক্ষণ। শেষের আবরণটা প্রধানটা তো আমরা বলছিলাম, প্রধান হলো এই যে মহত্তত্ত্বের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি থাকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য, এই মহত্তত্ত্বটাকে খালি অ্যালাইনমেন্ট করার জন্য, মিশ্রণ করার জন্য এটা প্রধানের ভূমিকা।
একটার সাথে আর একটাকে যুক্ত করার জন্য প্রধান এটাতে ভূমিকা রাখে। এটা হলো প্রধান। মহত্তত্ত্বের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি একটার সাথে আর একটা মিলিত হওয়ার জন্য। এই দুইটা শ্লোক আগে আমরা বললাম, সেই মিলিত হওয়ার কারণটা ভগবান দিয়ে দেয়। ভগবান কিভাবে দেন বলছে যে সে কি দেয় এটার মধ্যে, কাল, কর্ম, গুণ, সেই প্রধানের মধ্যে শক্তি দেয়। প্রধান তখন এই মহত্তত্ত্বের সমস্ত বিষয়গুলি মহত্তত্ত্বের মধ্যে মিক্স করে এটা ওইভাবে থাকে। এবং যখন ভগবান সেখানে প্রবেশ করেন, গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশ করেন, তখন ব্রহ্মাণ্ড, ওই মহত্তত্ত্ব থেকে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি বেরিয়ে আসে। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে। তখন ব্রহ্মাণ্ডে এই গর্ভধারণের জন্য গর্ভোদকশায়ী ব্রহ্মার প্রবেশ। আর যখন প্রতিটা জীব সৃষ্টি হয়, এই জীব সৃষ্টির মধ্যে কে প্রাণ সঞ্চার করে? কোন বিষ্ণু? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আমাদের মধ্যে যে পরমাত্মা রয়েছে, জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে, সে হলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় আত্মারূপে থাকে হলো গর্ভোদকশায়ী বিষ্ণু। আর যখন এই ব্রহ্মাণ্ড থেকে আবার জীব সৃষ্টি হয়, তখন ওখানে আত্মারূপে প্রবেশ করেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো ব্রহ্মার এরকম প্রার্থনা আমরা দেখেছি। আগে আমরা 2য় স্কন্ধে মনে হয় ব্রহ্মার সৃষ্টির জন্য যে ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, সেখানে ব্রহ্মা কিন্তু যখন সৃষ্টি হয় গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে, তখন ব্রহ্মার যে ধ্যান, সেই ধ্যানের মধ্যে যখন উনি প্রথম দর্শন করে গর্ভোদকশায়ী বিষ্ণুকে, এই পদ্মনালের মধ্যে নিচে নিচে প্রবেশ করতে করতে উনি গর্ভোদকশায়ী বিষ্ণুকে দর্শন করতে পারেন। তখনই উনি নির্দেশিত হন তার কার্য কি, সৃষ্টির কার্য, মানে তাকে সৃষ্টির শিল্পী রূপে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সৃষ্টি করবে। এটা এই সৃষ্টি করার আগেই ব্রহ্মা প্রার্থনা করেছিলেন যে ভগবান যদি তাকে শক্তিশালী না করেন, ভগবান যদি তাকে এম্পাওয়ার্ড না করে, তাহলে সে সৃষ্টি করতে পারবে না। এই জন্য ভগবানের কাছে উনি প্রার্থনা করেছিলেন যে আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের জন্য আমাকে আপনি শক্তি প্রদান করেন। তাই ব্রহ্মা সেই প্রার্থনাতে আমাদের জন্য যে শিক্ষা রেখেছেন যে আমরা কোনো কিছু কার্য সাধন করতে গেলে ভগবানের কাছেই প্রার্থনা করতে হবে সেই শক্তি অর্জনের জন্য। সেইটা আমাদের ভৌতিক কর্ম তো বটেই, আধ্যাত্মিক কর্ম এটা আমাদের জন্য একদম, এটা ছাড়া কোনো গত্যন্ত নেই। আধ্যাত্মিক কোনোভাবে আমাদের উন্নতি করতে গেলে এটা ভগবানের প্রার্থনা করতে হবে। আর ভগবানের প্রার্থনা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, সেটা হলো আমাদের গুরুদেবের মাধ্যমে, ভগবানের প্রতিনিধির মাধ্যমে। ভগবান সরাসরি প্রার্থনা কোনো সময় গ্রহণ করে না, গুরুদেবের মাধ্যমে করতে হয়। আর ব্রহ্মার গুরুদেব তো সরাসরি ভগবান। প্রশ্ন আসতে পারে তাহলে ব্রহ্মা কেন সরাসরি প্রার্থনা করেছেন? ব্রহ্মা তো সরাসরি ডাইরেক্ট শিষ্য, ভগবানের সন্তান, সৃষ্টির প্রথম জীব। সে আর গুরুরূপে তো ভগবানকে স্বীকার করেছে সে, এই জন্য ব্রহ্মার প্রার্থনাটা সরাসরি। কিন্তু আমাদের জীবদের জন্য প্রার্থনা হলো গুরুর মাধ্যমে। সেটা ভৌতিক কর্মের জন্য আর আধ্যাত্মিক কর্মের জন্য তো বটেই। ভৌতিক কার্য করতে গেলেও ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। ভগবান শক্তি সামর্থ্য না দিলে সেটা সাকসেসফুল হওয়া যায় না। আর আমরা যদি সাকসেসফুল হইও, সেইটাও মনে রাখতে হবে যেটা ভগবানের কারণেই হয়েছে। এই জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সবসময়। যে কোনো বিষয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে তো জাগতিক বিষয়ে চাওয়াটা না, ভক্তরা তো সেটা তো ভক্তদের কথা বলি নেই, বলছি যে যারা ভৌতিক কর্ম করে তাদেরও ভগবানের কাছেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেটা তো তারা করে না, ভগবানের শক্তি ছাড়া তো সেইটাতে করতে পারেনি, কিন্তু তারা সেটা করতে চায় না। আচ্ছা, নিরভিদ্যত অশ্ব প্রথমম, না আরেকটা ছিল এখানে, হিরণ্ময়াদ অন্ডকোষাৎ উত্থায় শরীরে শয়াৎ দম আবিশ্ব মহাদেব বহুদা নির্বিভেদক্ষম। পরমেশ্বর ভগবান বিরাট পুরুষ সেই স্বর্ণময় অন্ডকোষে প্রবেশ করলেন, যা জলে শায়িত ছিল, এবং তিনি তাকে বিভিন্ন বিভাগে বিভক্ত করলেন। ভগবান সেখানে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করার পরে তাকে বিভিন্ন ভাবে বিভক্ত করেন। নিরভিদ্যাতস্য প্রথমম মুখম বাণী তত ভবৎ
বান্না বন্যী রথ নাশে প্রাণত ঘ্রাণ এতয়। অনুবাদ: সর্বপ্রথমে তার মুখ প্রকট হয়েছিল এবং তারপর সহ বাগেন্দ্রিয় প্রকাশিত হয়েছিল। অগ্নিদেব হচ্ছেন সেই ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। তারপর দুটি নাসারন্ধ্র প্রকাশিত হয়েছিল এবং তাতে ঘ্রাণেন্দ্রিয় ও প্রাণবায়ুর প্রকাশ হয়েছিল। তাহলে বাগেন্দ্রের সঙ্গে অগ্নির প্রকাশ হয়েছিল। বাগেন্দ্র মানে কি? কথা বলার শক্তি। নাসিকার সঙ্গে প্রাণবায়ু আর নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া ও ঘ্রাণেন্দ্রিয়ের প্রকাশ ঘটেছিল। এই সমস্তের অধিষ্ঠাতা দেবতা হলো অগ্নিদেব। কথা বলার যে শক্তি পাই সেটা অগ্নিদেবের মাধ্যমে। অগ্নিদেব সহ বাগেন্দ্র প্রকাশিত হয়েছিল, মুখ প্রকাশিত হয়েছিল প্রথম। ঘ্রাণাদ বায়ু অভিদত্তম দক্ষিণী চক্ষুরেতয় তস্মাৎ সূর্যন্ন ভিদেত্তাম কর্ণ শ্রোত্রম তত দিশ। ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে বায়ুদেবের আবির্ভাব হয়েছিল, যিনি সেই ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা। তারপর বিরাট পুরুষের চক্ষুদ্বয় প্রকট হয়েছিল এবং তার মধ্যে ছিল দর্শনেন্দ্রিয়। সেই ইন্দ্রিয়ের প্রকাশের সঙ্গে সেই ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা সূর্যদেবের আবির্ভাব হয়েছিল। তারপর তাঁর দুটি কর্ণ প্রকাশিত হয়েছিল এবং তাদের মধ্যে ছিল শ্রবণেন্দ্রিয় এবং সেই সঙ্গে দিক সমূহের অধিষ্ঠাতা দিক দেবতাদের আবির্ভাব হয়েছিল। সমস্ত দেবতাদের কথা বলেছেন এখানে। এখানে বিশেষভাবে যেটা আসলে অনুভবযোগ্য, মানে অনুভব করতে হবে আমাদের, যে ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে বায়ুদেবের আবির্ভাব হয়েছিল, যেটা ভগবানের অর্থাৎ বিরাট রূপেরই অংশ হলো আমরা। বিরাট রূপ যদি আপনি একটা এই মানুষের অবয়ব চিন্তা করেন, বিরাট রূপের চোখের থেকে আমাদের দর্শনেন্দ্রিয়, বিরাট রূপের নাকের থেকে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, বিরাট রূপের ত্বকের থেকে আমাদের ত্বকেন্দ্রিয়। তাহলে আমরা যখন এই অনুভবটা আমাদের মধ্যে হয় কি না বা হওয়া উচিত, যে আমরা যখন দর্শন করি তাহলে মনে করতে হবে ভগবান দর্শন করছেন। তাহলে কি দর্শন করা উচিত? ভালো জিনিস না খারাপ জিনিস দর্শন করা উচিত? এরকম অনুভব হলে তখন ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, যেহেতু তার দেহ থেকেই আমরা সব কিছু পেয়েছি। তার দেহ থেকে পেয়ে আমাদের এখানে প্রকাশ হয়েছে, তিনিও আমাদের মধ্যে এখানে রয়েছেন। শুধু পেয়েছি বলে না, তিনি আমাদের মধ্যে রয়েছেন, পরমাত্মা রূপে রয়েছেন আমাদের মধ্যে, ওনার চিন্ময় স্থিতি আমাদের মধ্যে রয়েছে। এই জন্য এগুলি বলার অর্থ হলো যে আমরা যা কিছু করছি একদিকে ভগবানের প্রতিনিধিত্ব করা। যে সমস্ত জীব রয়েছে ভগবান থেকে সৃষ্টি, ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল বলছে, ভগবানের অংশ। তাই আমার কাজটা হবে এইটা, আমি ভগবানকে স্বীকার করি কি করি না, ভগবানের শক্তিকে আমি দেখি কি দেখি না, অনুভব করি কি করি না, ভগবানের প্রতি সেই কৃতজ্ঞতা আমার আছে কি নাই। সব কিছু ভগবান থেকে প্রাপ্ত। এই শ্লোকগুলিতে তাই বলছে যে আমাদের যতগুলি ইন্দ্রিয় আছে ভগবানের ইন্দ্রিয় থেকে সৃষ্টি, সেগুলি নির্বিভেদ বিরাজত ক্রম শ্বশ্রু আদয় তত 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 ওষধয়াশ্চন শিষ্ণং নির্বিভেদে তত। তারপর ভগবানের বিরাট পুরুষ বিশ্বরূপ তার ত্বক থেকে প্রকাশ করেন এবং তারপর তার রং, দাড়ি এবং গুল্ম প্রকাশিত হয়। তারপর সমস্ত ঔষধি প্রকট হয় এবং তারপর তার জননেন্দ্রিয় প্রকাশিত হয়। ত্বক হচ্ছে স্পর্শ অনুভূতির স্থান। যে দেবতারা ঔষধির উৎপাদন নিয়ন্ত্রণ করেন তারাই হচ্ছেন ত্বক ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা। তাহলে ঔষধির নিয়ন্ত্রণকর্তাকে অশ্বিনীদ্বয়, তারাই আছে আমাদের ত্বক ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতা। রেতো তস্মাৎ আপো আসন নিরবিদ্যত বৈকুদম উদাত অপান অপানাৎ চ মৃত্যু লোক ভয়ঙ্কর। তারপর শীর্ষ এবং তারপর বীর্য এবং জলের অধিষ্ঠাত্রী দেব প্রকট হয়েছেন
তারপর উজ্জ্বলদার ও মল ত্যাগের ইন্দ্রিয় এবং তারপর মৃত্যুর দেবতার প্রকাশ হয়, তাকে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে সকলে ভয় করে। আমাদের পাচন ক্রিয়ার থেকে শুরু করে আমাদের ডিসচার্জের ক্ষমতা, আমরা সকালবেলা ডিসচার্জ করি, সেইটারও সেই গুহ্যদ্বারের অধিষ্ঠাতা দেবতা রয়েছে। অর্থাৎ পুরা বডিটা কোনো অংশ, কোনো একটা কিছু আপনি ভগবান ব্যতীত এটা বা কোনো দেবতা ব্যতীত এটা চিন্তাই করা যাবে না। মানে সমস্ত ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রণ হলো দেবতারা, প্রতিটা দেবতা আলাদা আলাদা রয়েছে। এখানে বোঝা যায় যে বীর্যস্খলন হচ্ছে মৃত্যুর কারণ। তাই যোগী এবং পরমার্থবাদীরা যারা দীর্ঘকাল ধরে জীবিত থাকতে চান তারা নিষ্ঠা সহকারে বীর্য ধারণ করেন। বীর্যস্খলন যত রোধ করা যায় ততই মৃত্যুর সমস্যা থেকে দূরে থাকা যায়। অনেক যোগী রয়েছেন যারা এই পন্থা অবলম্বন করার ফলে 300 বা 700 বছর বেঁচে থাকেন। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বীর্যপাতই ভয়াবহ মৃত্যুর কারণ। মানুষ যৌন সুখভোগের প্রতি যত আসক্ত হয় তত শীঘ্রই তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের বুঝতে হবে। হস্ত চ নিরবিদেত্তাম বলন্তাভ্যাম তত সরাট পাদ চ নিরবিদেত্তাম গতিতাভ্যাম তত হরি। তারপর ভগবানের বিরাট রূপের 2টি হাত প্রকাশিত হয়েছিল এবং সেই সঙ্গে বস্তু ধরার এবং ফেলার ক্ষমতার উদয় হয়েছিল এবং তারপর ইন্দ্রদেবের আবির্ভাব হয়েছিল। তারপর পদদ্বয় প্রকাশিত হয়েছিল এবং সেই সঙ্গে আগমনের প্রক্রিয়া এবং তারপর ভগবান শ্রী বিষ্ণু প্রকট হয়েছিলেন। হাতের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ইন্দ্র। এই হাত দিয়ে আমরা যা করছি যে ইন্দ্র দেবতার প্রতিনিধিত্ব করে। আর গতি, যেখানে চলাচল করি, তার দেবতা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। বিরাট পুরুষের পদযুগল প্রকট হওয়ার পর শ্রী বিষ্ণুর আবির্ভাব হয়েছিল। প্রথমে হলো বিভিন্ন অঙ্গগুলি প্রকাশিত হয়েছে, পরে এই অঙ্গগুলো যখন একবারে সিঙ্ক্রোনাইজ হয়েছে তখন শ্রী বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছেন। প্রথমে বিভূগুলি হয়েছে। এই জন্য মেডিকেল সায়েন্সেও বলে যে সন্তান যখন গর্ভধারণ হয় তখন তো পুরো শরীরটা কিন্তু একবারে প্রকাশিত হয় না, এক একটা অঙ্গ আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। এক একটা অঙ্গ আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। এগুলো কি এই প্রক্রিয়াতেই হয়? এই প্রক্রিয়াতে ভগবানই এগুলি সব, ভগবানই বিজ্ঞান। এটা এই জন্য ভগবতকে বিজ্ঞান বলা হয়েছে, বিজ্ঞানের বাইরে কোনো কিছু নাই। তথাকথিত বিজ্ঞানী যারা আছে তারা প্রভুপাদের সাথে অনেক সময় প্রভুপাদের সাথে কনভারসেশন হতো, প্রভুপাদ তাদের বুঝাতো এটা যে বিজ্ঞানের সিস্টেম। বিজ্ঞান আসছে হলো ভগবত তত্ত্ব বিজ্ঞান থেকে, এখান থেকে বিজ্ঞানের উৎপত্তি। বিজ্ঞান আলাদা কোনো কিছু না, যেটা বৈজ্ঞানিকরা সৃষ্টি করেছেন এখানে, যে এইটার ফলে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই যে এখানে বলা আছে, এখানে বলা আছে। হ্যাঁ, বলছে যে একটা হলো ডিসকভার, যে এরা হলো ক্রিয়েটর না, তারা সৃষ্টি করে নাই, তারা ডিসকভার করেছে। শ্রীল প্রভুপাদ বলছেন যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, তাহলে কি আমেরিকা ছিল না সেখানে? আবিষ্কার করার কি আছে সেখানে? সে খুঁজে পেয়েছে, সেখানে খুঁজে পেয়েছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন অনেক জায়গায়, যেমন ছোট বাচ্চা থাকে, অবুঝ বাচ্চা, মা তাকে সবসময় পরিপালন করেন, খাওয়ায়। হ্যাঁ, তো বাচ্চা যখন রাত্রে যখন ঘুমিয়ে পড়ে, আর্লি ঘুমিয়ে পড়ে, তো মা জানে যে তার বাচ্চা রাত্রেবেলা মাঝরাতে উঠে ক্ষুধা পায়, কিছু খেতে চাইতে পারে। মা আবার চিন্তা করে আমার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য মা কী করেছে, শিকের মধ্যে বাচ্চার জন্য সব পিঠা টিঠা এগুলো রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ, এবং প্রভুপাদ বিজ্ঞানীদের বলছেন যে বাচ্চা উঠে মাকে আর প্রয়োজন পড়লো না, সে দেখলো যে এখানে তো রেডি আছে, আমি এখান থেকে পেরে খাই। এটা বাচ্চার কোনো কৃতিত্ব না, মা রেখেছে বলেই সে খেতে পারছে। এখানে সেরকম সৃষ্টির মধ্যে ভগবান সব কিছু দিয়ে রেখেছে, বৈজ্ঞানিকরা শুধু খুঁজে পেয়েছে, ওই বাচ্চার মধ্যে সে খুঁজে নিয়েছে ওইখান থেকে। তার মানে না বাচ্চা সেটা উদ্ভাবন করেছে, বাচ্চা সেটা উদ্ভাবন করেনি, এটা আগেই ছিল ওইখানে। নষ্ঠ অশ্ব নিরবিদ্ধন্ত
তাভ্য লোহিতম আভৃতম নদ্য তত সমভবন উদরম নিরবিদ্যত। হরে কৃষ্ণ। বিরাট রূপের ধমনী প্রকাশিত হয় এবং তারপর রক্ত উৎপন্ন হয়। তারপর নদী সমূহের ধমনীর অধিষ্ঠাত্রীদেব তার এবং তারপর উদর প্রকাশিত হয়। এই রক্তবাহিকাগুলিকে শিরাগুলিকে নদীর সাথে তুলনা করেছে। ভগবানের শরীরে এরকম এরকম ভেইন আছে, আমাদের যেরকম ভেইন আছে, রক্ত শিরা রয়েছে, ভগবানের শরীরে রয়েছে। সেগুলি দেখেন, চিন্তা করেন, সেগুলো এক একটা নদী। তাহলে ভগবানের বিরাট রূপটা কত বড়। শিরাগুলি যদি তার নদী হয়, তাহলে বিরাট রূপটা কল্পনা করা যায়, বিরাট রূপটা কিরকম হতে পারে। তার আদ্যপান্ত নাই কিছু। অর্জুনকে এমনি এমনি ভীত হয়েছে ওইটা দেখে। সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ ভালোই, দিবস মুড়িধর রথ চালাচ্ছিল, হঠাৎ করে কি রূপ দেখাচ্ছে, এটা ভীতকম্প হয়ে গেছে অর্জুন। এই জন্য সে আর বেশিক্ষণ সেটা দেখতে চায়নি, যে না, এটা আদি রূপেই, আমি তোমাকে আবার দর্শন করতে চাই, দয়া করে সেই রূপে আবার ফিরে আসো। ভগবানের কি আমাদের মতো এরকম শির উপশিরা রয়েছে? অবশ্যই সবই রয়েছে, কিন্তু ভগবানের পুরা দেহটাই হলো আত্মা। আত্মা ভিন্ন আর কোনো কিছু নাই এখানে। আমাদের দেহের মতো ভগবানের দেহ নয়, দেহটা দেখতে এরকমই, কিন্তু পুরা দেহটাই। এই জন্য ভগবান কোনো কোনো জায়গায় নিজেকে আত্মজ বলেছেন, মানে আত্মজ মানে আত্মাই, উনি আত্মাই আসলে আত্মাই। এই জন্য আত্মজ বলা হয়েছে অনেক সময়। ভগবান একাদশ স্কন্ধে ওখানে বলছে যে উনি কারা কারা ওনার প্রিয় রয়েছে। উদ্ধবকে বলছেন ভগবান যে কারা প্রিয় তার, বলছে যে এই শঙ্কর্ষণ যে আছে সে আমার অত প্রিয় নয়। প্রিয় শঙ্কর্ষণ মানে বলরাম। শিবের কথা বলেছেন, তার সন্তান ব্রহ্মার কথা বলেছেন, এবং পরে বলতে গিয়ে এই সমস্ত কিছু শিবের কথা বলেছেন। সবার কথা বলার পরে বলছে যে আমার যে নিজের দেহটা, এইটাও আমার কাছে এত প্রিয় নয় যত প্রিয় হরে কৃষ্ণ বলতেন। ও এদিকে বসেন। আমি এখান থেকে বলছি। ওটা হচ্ছে যে টাইম মেনটেন বলতে তবু অথবা 10 মিনিট 20 মিনিট আগে আসছে, আর আমি অনেকটা ফলো করছিলাম সিসিটিভি। ক্লাস শুরু করার পর কেউ আধা ঘন্টা পর আসছে, খুব দুঃখজনক। হ্যাঁ, চন্দ্রাবলী কখন কেমন লেগেছে? আপনি কখন উঠেছেন? আমি তো সময় তো আসছে তো, কারণ পরে আসছে, ঠিক আছে, কারা কারা পরে আসছে না তুলেন। একটা কাজ করুন, ফার্স্ট টাইম প্রেজেন্ট খাতা পাঠ নিয়ে যাবেন, তারপর এটা চাষ করবেন। ঠিক আছে, দায়িত্ব না, ওটা আগে প্রেজেন্ট সবকে দিই, তাহলে এটা ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে বলা হচ্ছে যে এখানে রক্তবাহিকা শিরাগুলি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। যখন বিরাট রূপের ধমনীসমূহ প্রকাশিত হয়, তখন বিভিন্ন লোকে নদীগুলি প্রকাশিত হয়। নদীগুলির অধিষ্ঠাত্রী দেবতা স্নায়ুমণ্ডলীর অধিষ্ঠাত্রী দেবতা। আয়ুর্বেদ চিকিৎসায় যারা স্নায়বিক দুর্বলতায় ভুগছেন, তাদের প্রবহমান নদীতে ডুব দিয়ে স্নান করার নির্দেশ দেওয়া হয়। প্রবহমান নদীতে করলে মানসিক মানসিক অবসাদ দূর হয়। এর জন্য দীঘাতে যেতে হয়, কক্সবাজার যেতে হয়, সেখানে মানসিক অবসাদ থাকলে এগুলো দূরে যায়। এগুলো আসলে সাইন্টিফিক এগুলো। আমরা বড় বড় রাষ্ট্রনেতাদেরও দেখি যে 3 মাসের ছুটিতে চলে যায় তারা ওই কৃষ্ণ সাগরের তীরে, যে আমেরিকান প্রেসিডেন্ট অবসাদ যাপনে যায় তারা, সেখানে রণতরীতে তারা পুরা ফ্যামিলি সহ 3 মাস ছুটি নিয়ে যায়। 9 মাস তারা ডিউটি করে, আবার 3 মাস ওখানে ছুটি কাটায় তারা। পূর্ণদমে আবার সেই এনার্জি নিয়ে আসে আবার তারা। এগুলি সাইন্টিফিক, এই যে আয়ুর্বেদিক তত্ত্বে এগুলি বলা হয়েছে যে এগুলো এই যে স্নায়ুর যে আমাদের দেবতা রয়েছে, হ্যাঁ, যাই আমাদের ভেইনগুলি রয়েছে, এগুলি চালনা হয় দেবতাদের দ্বারা। এবং তাদের কাছে আবার ফিরে গেলে, যেহেতু ওই নদীটাই দেবতার স্বরূপ, তাদের কাছে ওই ফিরে গেলে সেই নদীতে অবগাহন করলে, নদীতে গঙ্গায় স্নান করলে তখন আমাদের অবসাদ দূর হয়ে যায়। তখন যে কোনো জলাশয় গঙ্গার সাথে তুলনা করতে হবে। আমি সমুদ্রে গেছি বলি এটা গঙ্গা না, এটা মনে করার কোনো কারণ নেই। প্রয়াগ নদীতে স্নান
না যাবেন না খুদ পিপাসে তত সত্যম সমুদ্র তু এতয় অভূত অথাস্য হৃদয়ম ভিন্নম হৃদয়ান মন উত্থিতম। তারপর ক্ষুধা ও পিপাসার অনুভূতির উদয় হয়েছিল এবং তারপর সমুদ্রের প্রকাশ হয়েছিল। তারপর হৃদয় প্রকট হয় এবং হৃদয় থেকে মন প্রকাশিত হয়। হৃদয় থেকে মন প্রকাশিত হয়। সমুদ্রকে উদরের অধিষ্ঠাত্রী দেবতা বলে বিবেচনা করা হয়, যা থেকে ক্ষুধা এবং পিপাসার অনুভূতি উদয় হয়। আয়ুর্বেদিক চিকিৎসা অনুসারে যখন কারো ঠিকমতো ক্ষুধা বা তৃষ্ণা হয় না, তাদের সমুদ্রে স্নান করার উপদেশ দেওয়া হয়। ক্ষুধা তৃষ্ণা না হলে ট্যাবলেট খাওয়ার দরকার নাই, সমুদ্রে গিয়ে স্নান করবেন। সমুদ্রে যেতে পারি নাই বলে আমরা ডিসপেন্সারিতে যাই, সেখান থেকে প্যাকেট সমুদ্র কিনে নিয়ে আসি, সেগুলি আমরা খাই যে ডাইজেস্ট ক্ষমতা বাড়ানোর জন্য, হজম শক্তি বাড়ানোর জন্য। প্রভুপাদও দেখেছি সবসময় আয়ুর্বেদিক চিকিৎসার উপর উনি নিজেকে রাখতো, কোনো সময় অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে উনি চিকিৎসা করেননি। প্রশ্ন হচ্ছে এখন আমাদের এখানে অ্যাভেলেবিলিটি কম, এটা ভারতবর্ষে বেশি আছে, ওখানে বিভিন্ন রিসার্চ হচ্ছে, আয়ুর্বেদ নিয়ে রিসার্চ হচ্ছে, এই কারণে এখানকার মানুষ পায় না বিদায়ী এখন অ্যালোপ্যাথিকের উপর এখানে বেশি নির্ভর। এখানে অ্যালোপ্যাথির উপরে বেশি জোর দেওয়া হয়েছে, ডাক্তার বেশি করে করে, কারণ ওই যে প্রম্পট অ্যাকশন এটাতে, হ্যাঁ, কিন্তু আমার শরীরের তো ক্ষতি করে, এগুলির প্রত্যেকটার প্রতিক্রিয়া রয়েছে, সাইড ইফেক্ট রয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধের প্রত্যেকটা সাইড ইফেক্ট থাকে, কিন্তু আয়ুর্বেদিকের কোনো সাইড ইফেক্ট নাই। কাজ না হলেও সাইড ইফেক্ট হবে না কোনো কিছু। আপনারা কেউ যদি এরকম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ভালো করাতে চান, মায়াপুরে প্রতি 3 মাস অন্তর অন্তর একজন আয়ুর্বেদিক চিকিৎসক আসেন, একজন মাতাজির চিকিৎসক আসেন সেই দক্ষিণ ভারত থেকে। গৌরনগর যারা চিনেন, অর্থাৎ ওই যে নারগোপালপুর বাসার দিক দিয়ে, ওই দিকে একটা চেম্বার করেন উনি। খুবই কস্টলি ওষুধ, কিন্তু আমি নিজে আমার ফ্যামিলির জন্য এনে দেখেছি যে এটা খুব কার্যকরী ওষুধ। অনেক কস্টলি কিন্তু কার্যকরী। উনি 3 মাস পর পর আসে, এই যে এই ডিসেম্বরে ঘুরে গেল, আবার মার্চের দিকে আসবে, গৌর পূর্ণিমার আশেপাশের দিকে উনি আবার আসবেন ওইখানে। হ্যাঁ, ওই যে 10-15 দিন থাকেন ওখানে। চলে যাওয়ার পরে ওনার কিছু মেডিসিন যেগুলো ওই সময় আর যেগুলি থেকে যায় সেগুলি রেখে যায় একজনের কাছে, যার যার প্রেসক্রিপশন অনুসারে সেগুলি মিলে পরে মেডিসিনগুলি পায়। আর নাহলে ওই সাথে সাথে উনি প্রথমেই 3 মাস 4 মাসের ওষুধ দিয়ে দেয়। যেহেতু উনি আসে না, বছরে 3 বার আসে, এই জন্য ট্রিটমেন্ট করলে তার 4 মাসের ওষুধ একবারে নিতে হয়। এই জন্য অনেক কষ্ট পড়ে, কিন্তু খুবই উপকারী। উনি নিজে নিজে তৈরি করেন ওই ওষুধ, নিজে তৈরি করেন যে কোনো রোগে। আমার মা টেম্পোরারি মেমোরি লস করছিল, টেম্পোরারি, যেটারে ডিমেনশিয়া বলে। এখানে ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট করছিল, ডিমেনশিয়ার কথা বলা আছে, ডিমেনশিয়া কার কোনোদিন ভালো হয় না, এবং ডে বাই ডে এটা আরো ডিটোরেট করে। ডে বাই ডে আস্তে আস্তে এমন একটা সময় আসবে সে আপনজন কাউকে চিনতেই পারবে না। সেরকম পর্যায়ে প্রায় চলে গেছিল। পরবর্তীতে আমাদের এই যে এখানে সুরিত গোবিন্দ বাবু আছে, সুরিত গোবিন্দ বাবুর কাছ থেকে ওনার কথা জানতে পারলাম। তারপরে ওনার সাথে টেলিফোনে একটু ফোনে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বললো যে তখন যে সময় যোগাযোগ, তার কিছুদিন আগে উনি মায়াপুর থেকে চলে গেছে, আবার 3 মাস পরে আসবে। পরে বললো যে আমি ওখানে ওষুধ রেখে গেছি, আপনি আপাতত এই ওষুধটা কালেক্ট করতে পারেন কিনা দেখেন। গোবর দিয়ে তৈরি করা একটা ট্যাবলেট, গোবর থেকে তৈরি করা একটা ট্যাবলেট। একটা ফাইলের দাম 300 টাকা করে, 30টা ট্যাবলেট থাকে। বললো যে এই ওষুধটা কালেক্ট করেন, এটা খাওয়াতে থাকেন, তারপর আমি আসলে নিয়ে আসেন ওনারে। ওই ওষুধ খাওয়ানোর পরেই দেখলাম যে তার শুরু হয়ে গেছে, চেঞ্জ শুরু হয়ে গেছে। মানে ওখানে বলা আছে ওই ওষুধটা তার নার্ভটা সব কিছু আছে একদম কন্ট্রোলে রাখে, শীতল রাখে, উত্তেজিত হতে দেয় না। এই রোগের একটাই হলো এই ডিমেনশিয়া যাদের হয়, যাদের এই টেম্পোরারি মেমোরি লস হয়ে যায়, হঠাৎ করে আনমনা হয়ে যায়, সকালে খেয়েছে মনে থাকে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে, ঘুম কম। তো ওই ওষুধ খাওয়ার পরে উনি ধীরে ধীরে আস্তে আস্তে এখন একদম পুরোপুরি স্বাভাবিক। ওনাকে ফিজিক্যালি আমার দেখাইতেই হয়নি, শুধু একবার গিয়ে দেখা করছিলাম, কিন্তু শুধু ওই ওষুধটা নিয়ে আসি শুধু।
দেখাইতে হয় না। না দেখেন মানে ওই ওষুধে কাজ হয়ে গেছে, এই জন্য আর ফিজিক্যালি দেখাইতে হয়নি ওনাকে। উনি ফোনে বলছিল যে আমি না দেখে তো সব ওষুধ দেওয়া যাবে না, একটা ওষুধে আছে যেটা আমি না দেখে দিতে পারি, ওই ওষুধটা আপাতত খাওয়ান। তারপর আমি 3 মাস পরে আসলে ওনাকে নিয়ে আসলাম, তো ওইটাতেই তো দেখলাম কাজ হয়ে গেছে। আমাকে একজন বললো যে আপনি যদি এখন দেখা করেন তো ওই ওষুধটা তো কমন থাকবে, আরো 4টা ওষুধ সাথে দিবে আর কি। হ্যাঁ, হয়তো 4টা ওষুধ, ওখানে ওষুধের নিয়মটা হলো মেনটেনেন্স, ওষুধ যে খাওয়ানোর নিয়মটা না এটি খুব কঠিন। একটা লোক রাখতে হবে সেই ওষুধ খাওয়ানোর জন্য, তাকে 4 বেলা 3 বেলা, কোনটা গরম জলের সাথে, কোনটা দুধের সাথে, কোনটা খালি জলের সাথে, এগুলি যদি নিয়ম মাফিক না হয় তাহলে কার্যকর হয় না। এটা কিন্তু একটা পেরেশানি, এটা একটা পেরেশানি। ওষুধে কাজ হবে যদি আপনি নিয়ম মাফিক খাওয়াতে পারেন তাকে। তার মানে একটা লোক এনগেজ করে রাখতে হবে কোনো কেউ যদি ওষুধ খায়। এত রকমের ওষুধ দেয়, ওইটা প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা নিয়ম। কোনটা আপনি সিরামিকের বাসনে করে খাবেন, কোনটা আপনি কাঁসার বাসনে করে খাবেন, এগুলো সব বলে দেয়। নাম কি ডাক্তারের? নামটা আমার মনে নেই, তবে ওইখানে আপনি গেলেই এটা এক নামে সবাই জানে। ওই কোন ডাক্তারের কথা আপনি বলছেন, গৌরনগরে বসে 3 মাস পর আয়ুর্বেদিক চিকিৎসক, দক্ষিণ ভারত থেকে আসে, কেরালা থেকে আসে। এইটাই তার নাম। হ্যাঁ, ওইটা বললেই সবাই চিনে যাবে যে কার কথা বলছেন। একটা বাসার নিচে, ওখানে একটা বাসা আছে, বাসার নিচে বসে উনি চেম্বার করে বসে, আর একদম ওষুধ ছড়ানো ছিটানো থাকে, 2 জন অ্যাসিস্ট্যান্ট থাকে, উনি লেখে আর ওষুধ দেয় শুধু। আচ্ছা, এতে হি অবুত্থিতা দেবা ন এব অশ্ব উত্থাপনে পুনঃ আবিবিষু খানি। 61 বলি নাই? মনস চন্দ্রমা জাত বুদ্ধি বুদ্ধে গিরামপতি অহংকার তত চিত্তং চৈত্য অহংকার তত রুদ্র চিত্তম চৈত্য তত অভবৎ। অনুবাদ: মনের পর চন্দ্র প্রকট হয়, তারপর বুদ্ধি প্রকাশ হয় এবং বুদ্ধির পর ব্রহ্মা প্রকট হন, তারপর অহংকার প্রকট হয়, তারপর শিবের আবির্ভাবের পর চেতনা এবং চেতনার অধিষ্ঠাত্রী দেবতার প্রকাশ হয়। মনের প্রকাশ হওয়ার পর চন্দ্র প্রকট হয়। চন্দ্র হলো মনের দেবতা, তা থেকে সূচিত হয় যে চন্দ্র তিনি হচ্ছেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। আর বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা হলো ব্রহ্মা। বুদ্ধি প্রকাশের পর তার প্রকাশ হয়। শিব, যার আবির্ভাব হয় অহংকারের প্রকাশ থেকে, তিনি হচ্ছেন অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। মনের অধিষ্ঠাতা মন হলো চন্দ্র। শিববাদ বলছেন এখানে বুদ্ধি প্রকাশ, অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা শিব। অহংকারের প্রকাশের পর চেতনার আবির্ভাব থেকে বোঝা যায় যে শুরুতে জড় চেতনা তমগুণের অধীনে থাকে। যেহেতু ভগবান শিব তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা, তমগুণ উনি নিয়ন্ত্রণ করে, এজন্য চেতনা প্রথমে তমগুণের অধীনে থাকে, এটা বোঝা যায়। তাই মানুষকে তাদের চেতনা শুদ্ধ করার মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে হয়। যেহেতু উনি তমগুণের মধ্যে থাকে, এই চেতনাটা আগের দিনেও আমরা পড়েছিলাম যে চেতনা যখন নাকি এই জগতে আসে, চেতনাটা প্রথমে আমরা শুদ্ধ চেতনায় আমাদের থাকে, কিন্তু এই জগতে আবির্ভূত হওয়ার পর চেতনা কলুষিত হয়ে যায়, তমগুণের অধীনে চলে যায়। তাই চেতনাকে শুদ্ধিকরণের প্রক্রিয়া রয়েছে। এই শুদ্ধিকরণের প্রক্রিয়াকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। চেতনা যখন শুদ্ধ হয় তখন অহংকার দূরে যায়। দেহকে নিজের স্বরূপ বলে মনে করা বলা হয় নিজের ভ্রান্ত পরিস্থিতি বা অহংকার। অহংকার মানে স্বরূপকে বিস্তৃত হয়, নিজের স্বরূপকে বিস্তৃত হয়, এটা হলো অহংকার। তাৎপর্য একদম শেষ পেরায়, যারা রজগুণের দ্বারা আচ্ছন্ন অথবা যারা জাগতিক উন্নতি সাধনের জন্য তাদের বুদ্ধিমত্তা প্রদর্শন করতে চায়, তারা সাধারণত ব্রহ্মার পূজা করে, যেহেতু ব্রহ্মা বুদ্ধির দেবতা। আর যারা তাদের জড় দেহকে তাদের স্বরূপ বলে মনে করার ফলে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন, তারা শিবের পূজা করে। তমগুণের আচ্ছন্ন যেহেতু তারা, এজন্য তারা শিবের পূজা করে।
হিরণ্যকশিপু, রাবণ আদি জড়বাদীরা ব্রহ্মা বা শিবের পূজক, কিন্তু প্রহ্লাদ আদি ভক্তেরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরম ঈশ্বর বা পরম পুরুষ ভগবানের আরাধনা করেন। এটি হলো প্রহ্লাদের সাথে হিরণ্যকশিপু, রাবণ এদের পার্থক্য। যেহেতু তাদের চেতনা কলুষিত ছিল, এই জন্য তারা ওই দেবতাদের, যারা অধিষ্ঠাত্র দেবতা, তাদের আরাধনা করেছেন তারা, যেহেতু চেতনা কলুষিত ছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ ভক্তেরা বলছে যে প্রথম থেকেই তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করেছেন, এই জন্য তারা শুদ্ধ চেতনা পেয়েছেন। তারা শুদ্ধ চেতনা প্রাপ্তি হতে গেলে ভগবানের আরাধনা করতে হবে। আর যদি আমরা ওই যাদের যাদের অধিষ্ঠাত্রী দেবতা আছে তাদের আরাধনা করি, তাহলে চেতনা কখনো শুদ্ধ হয় না, কারণ সে নিজের স্বরূপ বুঝতে পারে না, যে ভগবানের দাস সেটা সে উপলব্ধি করতে পারে না, এই জন্য দেবতাদের শরণাপন্ন হয়। এতে হি অভ্যুত্থিতা দেবানো এব অশ্ব উত্থাপনে অস্কন পুন আবিবিষুখানি তম উত্থাপয়িতুম প্রমাদ। যখন দেবতারা এবং বিভিন্ন ইন্দ্রিয়ের অধিষ্ঠাতাগণ এইভাবে প্রকট হলেন, তখন তারা তাদের আবির্ভাবের উৎসকে জাগাতে চেয়েছিলেন, কিন্তু তা করতে অক্ষম হয়ে তারা বিরাট পুরুষকে জাগাবার জন্য একে একে তার দেহে পুনঃ প্রবেশ করেছিলেন। এই দেবতারা সবাই প্রকাশিত হয়েছে, কিন্তু বিরাট পুরুষ তখন নিদ্রিত অবস্থায় ছিল। এই বিরাট পুরুষকে আবার উত্থিত করার জন্য, জাগরিত করার জন্য সবাই আবার একে একে বিরাট পুরুষের শরীরে প্রবেশ করেছেন। এই দেবতারা, যারা বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গ থেকে তারা প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার পরে বিরাট পুরুষকে আবার প্রাণ সঞ্চার, বিরাট পুরুষকে প্রাণ সঞ্চার না, জাগরিত করা, সোজা কথা, ঘুমিয়েছিল আর কি। হ্যাঁ, তাকে ঘুম থেকে জাগানো, এই জাগানোর প্রক্রিয়াটা তারা আবার নিজেরাও সবাই আবার প্রবেশ করেছেন। ওই যে কুম্ভ মেলায় যে নগ্ন সাধুরা আছে, তারা তো শিবের উপাসক, তাদের চেতনা কি তাহলে শুদ্ধ না? চেতনা তো ওই সেন্সে ভাগবত অনুসারে তাদের চেতনা ওইভাবে শুদ্ধ বলা যায় না, কারণ তারা যেহেতু দেবতাদের আরাধনা করছেন, সরাসরি দেবতাদের আরাধনা করছেন। আর দেবতাদের আরাধনা করা মানে যে তারা বিশৃঙ্খলা করছেন তা না, তারা নিজস্ব সিদ্ধি লাভ করতে চান, সোজা কথা। যার জন্য আমরা ওইটাও তো দেখেছি, অনেক সাধুদের বিভিন্ন রকম ভেলকিবাজি দেখাতে ওইখানে। হ্যাঁ, তারা এই সিদ্ধিটা কামনা করে। যারা নাকি যোগ সাধনা করে তাদের উদ্দেশ্য কি? যোগ সাধনা উদ্দেশ্য হলো, যোগ সাধনা যদি সে সিদ্ধি লাভ করতে পারে, একটা অলৌকিক শক্তি আসে। এই অলৌকিক শক্তিটা এখন পরবর্তীতে অনেক সাধু আছে, পরবর্তীতে তারা এটা নিয়ে ভগবানের আরাধনা করেন, যে সে একটা অলৌকিক শক্তি পেয়েছেন, এইটাকে এখন আমি ভগবানের কাজে লাগাবো। আর যারা নাকি আবার পরে জনসমাজে চলে আসেন, ওই তপস্যা করে তার একটা শক্তি হয়ে গেছে, জনসমাজে এসে তখন সে ওই যেরকম তার আশ্রম করে, এই করে সেই করে, সেখানে তার ওইখানে অনেক লাইন পড়ে যায় একটা বাবাকে দেখার জন্য, দর্শন করে, তখন সে আসলে আর সে একবারে কলুষিত চেতনার মধ্যেই সে থাকে। তো দেবতারা তো আসলে সবসময় ভগবানের, আপনি ভক্ত হবেন এই জন্য দেবতারা আপনাকে হেল্প করে, দেবতারা এই জন্য আপনাকে বর দেয়, সবকিছু দেয়। দেবতাদের এটা অন্যায় না, দেবতারা দেয় ভগবানের আরাধনা করবেন, কিন্তু আমরা জীব যারা আছি সেটার অপব্যবহার করে ফেলি, সেটা নিজের স্বার্থে ব্যবহার করি আমরা। হ্যাঁ, এটা তো শিবের ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি তো ওনার ভক্তদের, আশুতোষ বলা হয়েছে, একটুখানি তুষ্ট হলি দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে মানে কি? দিয়ে দেওয়ার পরে কি তুমি তো এটা ভগবানের জন্য ব্যবহার করো, আপনি নিজে স্বয়ং ভগবানের জন্য ধ্যান করছেন, তাহলে তার থেকে কিছু প্রাপ্ত হওয়া মানে কি উনিও তো চাইবেন যে আমার ভক্তরা ভগবানের ধ্যান করুক, হ্যাঁ, আমার ভক্তরা ভগবানের আরাধনা করুক, কিন্তু ভক্ত তো সেটা করতে চায় না। যার কারণে ওই সমস্ত বরের আর কোনো স্থায়িত্বকাল থাকে না, কার্যকরী করা যায়। একজন শিবের ভক্ত যদি পরবর্তীতে, হ্যাঁ, এই যে রাবণের কথা ধরেন, শিবের ভক্ত, রাবণকে যখন নাকি প্রহার করছেন, তখন তো পার্বতী মাতা ভগবানকে বলেছেন, শিবকে বলেছেন যে তোমার ভক্তকে রক্ষা করো। ভক্তকে রক্ষা করার তার এখানে কিছু নাই এখানে, কারণ সে ভগবানের আইন উল্লঙ্ঘন করেছেন, ভগবানের সাথে সে শত্রুতা করেছেন। এখানে আমি আর তাকে আমি কিভাবে আমি রক্ষা করবো? এখানে আমার প্রভুর বিপরীতে তো আমি দাঁড়াতে পারি না কোনো সময়। এই জন্য শিব থেকে এই সমস্ত সাধু বাবারা সব কিছুই পায়, কিন্তু অনেক সাধুই আছে যারা নাকি পরবর্তীতে এই যোগ সাধনা করে
ওই চরম সিদ্ধি লাভ করেন। প্রথমত হলো দেবতাদের বশ করা একটা সিদ্ধি, আর চরম সিদ্ধি হলো ভগবানকে বশ করা, ভগবানকে নিজের পরায়ত্ত করা। ভগবান তো বলছেন যে ভক্তির কাছে আমি নিজেকে বিক্রি করে দিই, আমি বিক্রি করে দিই, তখন আমি ভক্তের অধীন হয়ে যাই। আপাতত ভগবানকে কেউ অধীন বানাতে পারে না, এটা সম্ভব নয় ভগবানকে অধীন বানাতে, একমাত্র ভক্ত পারে, ভক্তের অধীন উনি হতে পারেন, আদারওয়াইজ তাকে কন্ট্রোল করার কোনো শক্তি নাই। বন্যী বাচা মুখম ভেজে ন উত্তিষ্ঠিত তিষ্ঠত তদা বিরাট ধানেন নাসিকে বায়ু ন উদতিষ্ঠত তদা বিরাট। অনুবাদ: অগ্নিদেব বায়ুইন্দ্রিয় সহ তার মুখে প্রবেশ করেছিলেন, কিন্তু বিরাট পুরুষকে তিনি জাগাতে পারলেন না। তখন বায়ুদেব ঘ্রাণেন্দ্রিয় সহ তার নাসিকায় প্রবেশ করলেন, কিন্তু তবু বিরাট পুরুষ জাগরিত হলেন না। অক্ষিণী চক্ষুষাদিত্য ন তদা বিরাট তদা বিরাট সত্যেন কর্ণ চ দিশো ন উদতিষ্ঠত তদা বিরাট। অনুবাদ: সূর্যদেব তখন দর্শনেন্দ্রিয় সহ বিরাট পুরুষের চক্ষুদয়ে প্রবেশ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষ উঠলেন না। তেমনি দিকসমূহের অধিষ্ঠাত্রী দেবতাগণ শ্রবণেন্দ্রিয় সহ তার কর্ণে প্রবেশ করেছিলেন, কিন্তু তবু তিনি উঠলেন না। তচম রম্য ভি ঔষধ ন উদতিষ্ঠত তদা বিরাট রেতসা শিষ্মম আপতু ন উদতিষ্ঠত তদা বিরাট। অনুবাদ: ত্বকের অধিষ্ঠাত্রী দেবতা তখন ঔষধি সমূহ সহ রোম সমন্বিত বিরাট পুরুষের ত্বকে প্রবেশ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষ জাগরিত হলেন না। তখন জলের দেবতা বীর্য সহ তার জননেন্দ্রিয়তে প্রবেশ করলেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষ জাগরিত হলেন। গুদং মৃত্যুর পানেন ন উদতিষ্ঠত তদা বিরাট হস্তাবিন্দ্র বলেনৈব ন উদতিষ্ঠত তদা বিরাট। মৃত্যুর দেবতা তখন আপন বায়ু সহ বিরাট পুরুষের বায়ুতে প্রবেশ করলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে কর্মে অনুপ্রাণিত করতে পারলেন না। তখন ইন্দ্রদেব হাতের শক্তি সহ তার হস্তে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তা সত্ত্বেও জাগরিত হলেন না। অর্থাৎ ভগবান সবাইকে নিবে তারপরে জাগবে, এটাই বোঝা যাচ্ছে। একে একে সবাই ভাবছে যে আমি ঢুকলেই ভগবান জাগবে, আমি ঢুকলেই ভগবান জাগবে, কিন্তু ভগবান একবার ফুল কোর্স কমপ্লিট না পর্যন্ত ভগবান জাগবে না। বিষ্ণু গত্তা এব চরণ উদতিষ্ঠত তদা বিরাট নারী নদ্য লোহিতেন ন উদতিষ্ঠত তদা বিরাট। ভগবান বিষ্ণু তখন গমনাগমনের ক্ষমতা সহ তার পায়ে প্রবেশ করেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষ উঠে দাঁড়াবেন না। তখন নদীসমূহ রক্ত এবং রক্ত সঞ্চালনের ক্ষমতা সহ তার ধমনীতে প্রবেশ করেন, কিন্তু তবুও বিরাট পুরুষকে দাঁড়াতে পারেন। ভগবান কোমাতে আছে, বুঝতে পারছেন? কোমাতে হলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে থাকে না, রক্ত সঞ্চালন শুরু হয়েছে, তারপরে দেখেন উঠবে কিভাবে। খুদ তিরভ্যাম উদরম সিন্ধু ন উদতিষ্ঠত তদা বিরাট হৃদয়ম মনসা চন্দ্র ন উদতিষ্ঠত তদা বিরাট। সমুদ্র তখন ক্ষুধা এবং তৃষ্ণা সহ তার উদরে প্রবেশ করে, তবু বিরাট পুরুষ জাগরিত হলেন।
চন্দ্রদেব তখন মন সহ তার হৃদয়ে প্রবেশ করলেন, কিন্তু তবু বিরাট পুরুষ জাগ্রত হলেন। বুদ্ধা ব্রহ্মা অপি হৃদয়ম ন উদতিষ্ঠত তদা বিরাট রুদ্র অভিমত্তা হৃদয়ম ন উদতিষ্ঠত তদা বিরাট। ব্রহ্মা তখন বুদ্ধি সহ তার হৃদয় প্রবেশ করলেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষকে উঠতে রাজি করানো গেল না। রুদ্রদেব তখন অহংকার সহ তার হৃদয় প্রবেশ করলেন, কিন্তু তা সত্ত্বেও বিরাট পুরুষ নড়লেন না। চিত্তেন হৃদয়ম চৈত্য ক্ষেত্রজ্ঞ প্রাবিশদ যতদা বিরাট তদৈব পুরুষ সলীলাদুত প্রতিষ্ঠিত। কিন্তু যখন চেতনের অধিষ্ঠাত্রী দেবতা বা অন্তঃকরণের নিয়ন্তা সহ তার হৃদয়ে প্রবেশ করলেন, ঠিক তখন বিরাট পুরুষ কারণ বাড়ি থেকে উত্থিত হলেন। কিন্তু যখন চেতনার অধিষ্ঠিত দেবতা অন্তঃকরণের নিয়ন্তা চিত্ত সহ হৃদয়ে প্রবেশ করলেন, ঠিক তখন বিরাট পুরুষের কারণ বাড়ি থেকে উত্থিত হলেন। মানব জীবনের বৈশিষ্ট্য হলো এরকম। মাতৃগর্ভে যখন দেহ সঞ্চারিত হন তখন সমস্ত কিছু আসার পরে আত্মা সেখানে প্রবেশ করেন। বলছে যে ব্রহ্মা সব রেডি করে দেন, কিন্তু সেই শিশু নড়াচড়া করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ভগবান চেতনা রূপে সেখানে প্রবেশ না করেন। এই প্রসেসটাই ভগবান এখানে বুঝালেন। এখানে সব কিছুই যাচ্ছে, মানে ব্রহ্মা খালি ওইটাই, ব্রহ্মার শর্টেজ, ব্রহ্মা খালি ওইটাই দিতে পারে না, সব কিছু ব্রহ্মা তৈরি করে ফেলতে পারেন, শুধু সেই শক্তিটা ভগবানের কাছে। তাহলে চেতনার অধিষ্ঠিত দেবতা কে? এই যে এখানে বলছে যে কিন্তু যখন চেতনের অধিষ্ঠাত্রী দেবতা অন্তঃকরণের নিয়ন্তা চিত্ত সহ তার হৃদয়ে প্রবেশ করলেন, ঠিক তখন বিরাট পুরুষ কারণ বাড়ি থেকে উত্থিত হলেন। চেতনা অধিষ্ঠিত দেবতা আগে বলছে না ভগবান, শিব থেকে চেতনা আসছে, শিবের পরে শিব তো অহংকার, শিবের পরে চেতনা আসছে, তার চেতনা তো ভগবানের থেকে আসে। আচ্ছা দেখেন এখানে পরে দেখেন, যথা প্রসুপ্তম পুরুষম পানে প্রাণ ইন্দ্রিয় মনোধিয় প্রভবন্তি বিনাজেন ন উত্থাপায়ুতম ওজসা। কেউ যখন নিদ্রিত থাকে তখন তার সমস্ত জড় ক্ষমতাগুলি যথা প্রাণশক্তি, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন এবং বুদ্ধি তাকে জাগরিত করতে পারে না। সে তখনই জাগরিত হয় যখন পরমাত্মা তাকে সাহায্য করে। যখন পরমাত্মা তাকে সাহায্য করেন। ঘুমন্ত অবস্থায় একই উদাহরণ দিয়েছেন যে ঘুমন্ত অবস্থায় যেরকম কোনো কিছু কাজ করে না, তাকে জাগরিত করতে গেলে পরমাত্মাই তাকে সাহায্য করেন। দেখেন তাৎপর্যে সাংখ্য দর্শনের ব্যাখ্যা এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বিরাট পুরুষ বা পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ সমস্ত ইন্দ্রিয় এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতাদের আদি উৎস। আমাদের যত আদি উৎস ইন্দ্রিয় যা কিছু আছে সব কিছুর উৎস হলো বিরাট পুরুষ। বিরাট পুরুষের সঙ্গে অধিষ্ঠাত্রী দেবতাগণ অথবা জীবেদের যে সম্পর্ক তা এতই জটিল যে কেবল তাদের অধিষ্ঠাত্রী দেবতাদের সঙ্গে সম্পর্কিত ইন্দ্রিয়গুলির ক্রিয়ার দ্বারা বিরাট পুরুষকে জাগানো যায় না। সবাই তো প্রবেশ করছেন কিন্তু জাগাতে পারেনি। জড়জাগতিক কার্যের দ্বারা বিরাট পুরুষকে জাগানো সম্ভব নয়, অথবা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়। ভগবত ভক্তি এবং বৈরাগ্যের দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। ওই চেতনা মানে এখানে শুদ্ধ চেতনা, ভগবানকে প্রাপ্ত হওয়ার লক্ষণ বা ভগবানকে অনুভব করার লক্ষণ। যদিও সমস্ত কিছুই ভগবানের দ্বারা নির্মিত আমাদের এই দেহে, কিন্তু তথাপি আমরা ভগবানের যদি যতক্ষণ না পর্যন্ত ভগবানের প্রতি উন্মুখ না হয়, প্রার্থনা না করি, ভক্তি না চাই বা ভক্তি অনুধাবন না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ চেতনার উদয় হবে না। চেতনা থাকবে, চলাচল করা যাবে, কিন্তু সেটা হলো কলুষিত চেতনা। এটা আসবে কিভাবে? বৈরাগ্যের মাধ্যমে আর ভক্তির মাধ্যমে। তমস্মিন প্রত্যাত্মনম ইয়া যোগ প্রবৃত্তয়া ভক্তা বিরক্তা জ্ঞানেন বিবিচাত্মনি চিন্তয়েৎ।
অতএব ভগবানের ঐকান্তিক সেবার দ্বারা লব্ধ ভক্তি, বৈরাগ্য এবং পারমার্থিক জ্ঞানের মাধ্যমে এই শরীর বিরাজমান। পরমাত্মার ধ্যান করা উচিত, যদিও তিনি তা থেকে ভিন্ন। ভগবানের ঐকান্তিক সেবার দ্বারা লব্ধ ভক্তি, বৈরাগ্য এবং পারমার্থিক জ্ঞানের মাধ্যমে এই শরীরে বিরাজমান পরমাত্মার ধ্যান করা উচিত, যদিও তিনি তা থেকে অভিন্ন। মানে বলা হচ্ছে যে হৃদয়ে পরমাত্মা রয়েছে, চেতনা রয়েছে, কিন্তু তথাপি আমাদের ভক্তি হচ্ছে না। ঠিক বিরাট রূপের শরীরের সাথে এটা তুলনা করেছেন যে বিরাট রূপকে যতক্ষণ পর্যন্ত চেতনা না প্রবেশ করেছেন, শুদ্ধ চেতনা, ততক্ষণ বিরাট রূপ দাঁড়ায়নি। তেমন আমাদের মধ্যে ভক্তি ততক্ষণ পর্যন্ত উদ্দীরণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কাছে প্রার্থনা না করি। সবার কাছেই আমাদের মতো সব মানুষই আছে, সবাই ভক্তি জীবনে আসছে না, তাদের মধ্যে ভগবান রয়েছে, চেতনা রয়েছে, সব কিছু রয়েছে। অভাব কি? হলো ভগবানের ধ্যান, ভগবানের প্রতি ভক্তি। সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের জাগরিত হবে, সেটা বিরাট রূপের শরীর যেরকম নিষ্ক্রিয় আছে, সেরকম আমরা চলমান আছি, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিষ্ক্রিয়। ভগবানের সেবা পূজা না করা মানে এই শরীর নিষ্ক্রিয়, মরা শরীরের মতো। এটা প্রভুপাদ অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন না, যে মরা দেহকে অলঙ্কৃত করা আর ভক্তিবিহীন থাকা একই কথা। মরা দেহকে যদি আমরা সাজাই, অলঙ্কৃত, তার কি মূল্য আছে? ঠিক একইভাবে বলছে যে আমাদের এই মানব জীবন যতক্ষণ না পর্যন্ত ভগবানের চরণে আশ্রয় না নিই, যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনামৃতের সন্ধান না করি, ততক্ষণ পর্যন্ত এই জীবন থাকা সত্ত্বেও এটা মৃত জীবন, এটা মৃতবৎ, এটার কোনো দাম নাই। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। মন্ত্ররাজ শ্রীমদ ভাগবতম কি জয়। গৌ সীতানাথ কি আচ্ছা, আমাদের এই ইউনিটে আর কয়টা অধ্যায় আছে?